আপনারাই পাচ্ছেন, কেউ পাচ্ছে না বা পাবেও না। যা পাইছেন এগুলো খুব ভালো মতো কাজে লাগান, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা দেখেন, তো নর্মালি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যদি আমি একটা কাজ করি, একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করি। একটা ফোল্ডার ক্রিয়েট করি আপনাদের নামে। লাস্ট ক্লাস, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আপনারা অলরেডি ওয়েব ডিজাইন পারেন, ঠিক আছে। আপনারা ওয়ার্ডপ্রেস পারেন, ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস পারেন। ওয়ার্ডপ্রেস মোটামুটি যা শিখছেন অনেক শিখছেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস তারপর অনেক কিছু এখন আছে, অনেক, যেগুলা ডেভেলপমেন্ট করছে অনেকে হয়তো বা পায় বা থাকে, ঠিক আছে। যাই হোক, আপনারা মোটামুটি ওয়ার্ডপ্রেসের এজেন্সি থেকে শুরু করে এজেন্সি সাইট, ঠিক না, এজেন্সি সাইট প্লাস ই কমার্সের একটা থিম সহ দেখছেন আপনারা, ই কমার্স থিম সহ দেখছেন। এখন হচ্ছে মোটামুটি আপনি কাজ পারেন, যা পারেন আপনি মোটামুটি একটু দক্ষ, মানে আগে ফুল না, আপনি মোটামুটি বলা যায় আপনি 30-40% মতো দক্ষ। আপনি 100% যদি মার্কেটে কাজ হয়, 100% কাজের মধ্যে আপনি অ্যাটলিস্ট আপনি এখন যতটুকু শিখছেন এ থেকে আপনি 40-50% কাজ আপনি করতে পারবেন, 40-50। হ্যাঁ, এখন মার্কেট প্লেস কোনটা, মার্কেট প্লেসগুলো যদি আমি বলি, মার্কেট প্লেস কোনটা, মার্কেট প্লেস ফার্স্ট ফাইবার, যেটা অলরেডি আপনাদের সবার অ্যাকাউন্ট আছে, যারা করে না করে বলি। আজকে হচ্ছে পাশাপাশি দুইটা freelancer.com এটা দেখব। তারপর হচ্ছে আপনার আর একটা মার্কেট প্লেস আছে যেটার নাম হচ্ছে 5SQUID স্কুইড। এই তিনটা মার্কেট প্লেস দেখবো। আপওয়ার্কের কথা আমি জাস্ট ওভারঅল মানে একটা ভিউ দিয়ে যাব, আপনারা যদি যোগ্য হন তখন ঢুকেন, আপওয়ার্কে না ঢুকেন না, ঠিক আছে। আপওয়ার্কে অ্যাকাউন্টে তো ভেরিফাইড একটা ঝামেলা আছে, নেন, ঠিক না। তারপরে আজকে ওয়ার্ডপ্রেসের আর্টিস্ট, যেমন ওয়ার্ডপ্রেস বলেন বা সাইট বানাইতে পারতেছেন, বা সাইটের সিকিউরিটি বিষয় আছে না, ওয়েবসাইট যে কোনো সময় হ্যাক হইতে পারে। হ্যাঁ, ছোট্ট একটা প্লাগইন আছে ফ্রি, ওটা কিছু কাজ কাস্টমাইজ করলে ওয়েবসাইটটা আপনার সিকিউর থাকে। তাহলে ওয়ার্ডপ্রেস মনে করেন সাইটটা সিকিউর করবেন, একটু সিকিউর যে করবেন, এটার জন্য দুইটা প্লাগইন আছে, একটা প্রিমিয়াম, একটা ফ্রি। প্রিমিয়াম আপনার যদি কখনো দরকারে কিনে নেন, যদি বায়ার চায় বাইরে কিনে কাজ করাবেন। প্রিমিয়ামটার নাম হচ্ছে WP রকেট, ঠিক আছে। আর ফ্রিটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেস ডিফেন্স, না জানো কী নাম একটা আছে, বুঝছেন, আমরা দেখবো একটু করে দেখবো। ওয়ার্ল্ড ফেস, ওকে। এইটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে ফ্রি, ওয়েবসাইট সিকিউর। এখন আর একটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো মানে রিলোডের টাইম লাগে না, অপটিমাইজ একটা বিষয় আছে, অপটিমাইজ নামে একটা বিষয়। এখানে মনে করেন ফ্রি মোটামুটি আছে, বেশিরভাগ সবাই প্রিমিয়াম ইউজ করে, তো প্রিমিয়াম আমাদের নাই, আমরা ফ্রি ইউজ করবো। এটা হচ্ছে WP অপটিমাইজ নামে একটা আছে, WP অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে, যেটা কাস্টমাইজ করলে মোটামুটি একটু ফাস্ট হবে। আরও আছে, আর একটা আছে ইমেজের ছবির জন্য, কী যেন ইমেজের না যেন কি, আমি একটু আগে দেখছি আর এগুলো বের করে রাখছি। এই যে এই প্লাগইনটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট যত ছবি টবি আছে না, যেগুলো সবগুলোকে একটা মানে কোম্পানি জিনিসটাকে ওর সিম্বল করে দেবে। এমবিও কমাবে, এমবি তো নর্মালি আপনার সবসময় কম দিবিনি, কিন্তু তাও তো এক্সাক্ট কাজটা করবে না, ঠিক না। এইটার জন্য হচ্ছে এইটা, এই যে লেখা আছে অপটিমাইজ ইমেজ কনভার্ট ওয়েব ফরম্যাটে ফুললি নেবে। ডিসক্রিপশনগুলো একটু করে নেন, আরও বুঝতে পারবেন ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, এখন এতগুলো আমরা মোটামুটি দেখবো, একটু টাইমও লাগবে আজকে, যাই হোক। তারপরে আমরা আরেকটা দেখবো যে ফ্রি ডোমেন, এই তো
ফ্রি ডোমেন ওয়েবসাইটের নাম হচ্ছে 000 তারপরে ফ্রি ওয়েব এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, তা আমি আবার একটু যাই, এটা নিয়ে আসি মনে করেন। এই যে 000 ওয়েব হোস্ট, এইটা 000 ওয়েব হোস্ট অলরেডি আমার একটা আছে, এটা আমার তো আছে, বাট তাও আপনাদের একটু দেখছিলাম আমি যে কীভাবে কী করা যায়। আর সবাই মানে করবেন, ডোমেইনটা যেন কেনার একটা প্ল্যান করবেন, ডোমেইনটা কিনে ফেলবেন। আসলে কাজ করলে যারা ডিজাইনার ওয়েব ডেভেলপার আসলে একটা ডোমেইন দরকার। আমি এখন কি ডোমেইন হোস্টিং কেনার পর নিজে একটা ওয়েবসাইট বানাতে পারবো? অবশ্যই আপনি নিজে কেন, আপনি নিজে পোর্টফোলিও বানাতে পারবেন। ওকে, এই যে দেখেন এইটা আমার, এইটা আমি মনে করেন আপনারা এটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা ইজি, ওই যে ফেসবুকে যেমনি অ্যাকাউন্ট করেন সেম প্রসেস ওইরকম। আমারটা কি ভুলে গেলাম? আচ্ছা আমি একটু দেখি। আপনি তো ইমেইলে দেখবেন, শুধু ইউজার নেম দিয়ে রাখবেন। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। ইমেইল আমি জানিও না আসলে কোনটায় কাজ হবে। হ্যাঁ, ইউজার নেম দেওয়া ছিল, ইমেইলে কাজ হবে, হয় না। লগ ইন ডিটেলস পেলে, আচ্ছা আমি এখানে আমার সেভ করা আছে, দেখি তো। এই যে ফ্রি ওয়েবসাইট, এইটাই মনে হয়। ওই এইটা ইউজার নেম ভুলে গেলে আর কি করার, কি করতে হবে আর কি। এখন আসতে পারছেন? রাস্তায় জ্যাম নাকি? আচ্ছা যাক, প্রবলেম নেই। ওকে, কিরে ভাই আমার আমার ইনফরমেশন আমি ভুলে গেলাম। আচ্ছা এটা হচ্ছে সবাই ফ্রি ডোমেন করবেন, ফ্রি, এটা টাকা পয়সা লাগবে না। কিন্তু সবাই আর কি একটু কাইন্ডলি একটু একটা ডোমেন কিনেন, বেশি দাম না। আমি আপনাদের বাংলাদেশ থেকে যদি কিনেন, যদি মাস্টার কার্ড থাকে ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে আপনারা এইটা দিয়ে কিনেন, যে নেম চিপ দিয়ে। হ্যাঁ, নেম চিপ, যাই হোক, নেম চিপ দিয়ে আমার আসলে নেম চিপ দিয়ে আসলে আমার ডোমেনগুলো কিনা বেসিক্যালি। এখন মাস্টার কার্ড না থাকলে যদি কোনো ফ্রেন্ড কারো থাকে ওইটা, আর আমারটা এক্সপার্ট হয়ে গেছে, আমি হয়তো বলতাম আচ্ছা ঠিক আছে আপনারা আমার কারে টাকা ঢুকান বা ই করুন। এটা আসলে ভালো, এটা ভালো বলতে কি মানে স্পিডটা একটু ভালো পাওয়া যায়, আর সার্ভারটা ভালো, ইউএসএর সার্ভার তো, বাইরে ইউএসএর সার্ভারটা, হ্যাঁ বাইরে। হ্যাঁ, হোস্টিং সব এখানেই, ওদের প্যাকেজ আছে এখানে, আপনারা গেলে দেখেন যে হোস্টিং প্যাকেজ আছে, এগুলো প্যাকেজ লেখে সার্চ দিন দেখেন। শেয়ার হোস্টিং আপনারা শেয়ারই কিনেন, শেয়ার কিনে আমারও শেয়ার, আমারটা 20 GB 20 GB আনলিমিটেড সাবডোমেন। আমারটা আমি তো ফ্রি কিনছিলাম, করোনার সময় অফার দিচ্ছিল। এই যে দেখেন, এই যে এখানে 20 GB SSD 3টা ওয়েবসাইট থাকবে। আপনারা কিনলে এইটা কিনেন, এই প্যাকেজটা পপুলার যেটা, হ্যাঁ ইয়ারলি 1 বছরের জন্য কিনলেন। যদি আপনার দরকার হয় বেশি তাহলে, হ্যাঁ মান্থলি হিসাব করেন তাহলে বছরে এত ইয়ে না। এখানে আনলিমিটেড এসএসডি, তারপরে আপনার ইয়ে আছে। আর দেখেন প্যাকেজগুলো ঘাটলে বুঝতে পারবেন। কারণ যদি মাস্টার কার্ড না থাকে, ফ্রি দেখাচ্ছি সব দিন যদি দেখা এগুলো। হ্যাঁ অফার এটার ভিত্তিতে ছিল তো অফার, এখন অফার নাই তো। অফার ছিল মে মাসে, আমার মে মাসে আমি অফারেই তো আমার ওয়েবসাইট কিনে ফেলছি। অফারে কত? অফারে কিনছি $13, 20 GB আনলিমিটেড ডোমেইন সহ ফ্রি পেয়ে গেছি। আর নর্মালি হচ্ছে কি এখানে, যেমন এই প্যাকেজটা যদি বলি $2 মান্থ না হিসাব করলে, তাহলে 12 দুগুণে কত? 14। আর 68 আছে না আরও, তাহলে 68 এরকম করলে $17 হয়। এটা হচ্ছে 62 ওদের ইয়া 3 না 3 বারের কত না না 2 না বা 2 24,000 $27, সরি $27 মতো পড়ে। এটা হচ্ছে বাৎসরিক ফি। আর যদি এইটা নেন তাহলে ওই যে 3টা ওয়েবসাইট রাখতে পারবেন, ঠিক আছে। আর এইটা নেন, সমস্যা নেই, এইটাই নেন। আপনার তো বিজনেস করতেছেন না বিশাল বড়, আপনি এইটাই নেন। তো এইটা করলে হয়তো ওই যে যেটা বললাম, হ্যাঁ $17-18 পড়বে। কিন্তু এইটার সাথে আমি ডোমেনটা ফ্রি পেয়েছিলাম, ওই সময় অফার ছিল এটা। কিন্তু এখন তো ডোমেন ফ্রি না, ডোমেন কিনতে হলে আবার $8 লাগবে আলাদা। ওইটা আপনি আপনার এক্সাক্ট নাম দিয়ে যদি ডোমেন কিনেন সেক্ষেত্রে ওটা ইয়ারলি, মান্থলি। ওইটা ডোমেন একবারই ইয়ারলি। আর এটা মান্থলি প্যাকেজে কিনবেন না ভুলো, ওই ইয়ারলি ওদের সাথে কথা বলে ইয়ারলি কিনবেন যদি এটা দিয়ে কিনেন। আর বাংলাদেশে যেটা সব থেকে ভালো একটা আছে, সেটা হচ্ছে বেস্ট ওয়েব হোস্ট নামে একটা কোম্পানি আছে।
এই যে এটা দিয়ে আমার মানে আমাদের অফিসের ইয়েটা আমি এটা গেলাম বাংলাদেশ থেকে মোটামুটি অনেকগুলো দেখার পরে এইটা আমার কাছে ভালো মনে হয়েছে। বাংলাদেশে তো অনেকগুলো আমি ইউটিউবে দেখার পরে বললো যে বিকাশ নগদ ওরা টাকা নেয়। আচ্ছা ওইটা বিকাশ নগদ দিতে নেই, ওটা তো আর মাস্টার লাগে না, আপনি বিকাশে টাকা পাই দেবেন, এটা হয়ে যাবে। মানে আমি ইউটিউবে দেখলাম বললো আমরা বিকাশেও পেমেন্ট করি। হ্যাঁ সেটাই তো, মানে এটা তো আর আপনার ইয়া নাই, এটা তো আর ইন্টারন্যাশনাল না, যার জন্য। আচ্ছা এটা নামটা বেস্ট ওয়েব হোস্ট বিডি, এই টাইপের একটা মনে হয়। না এটাও না আমার, আচ্ছা আমি একটু দেখে, বেস্ট ওয়েব হোস্ট বিডি এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে বাংলাদেশের জন্য মোটামুটি যেগুলো আছে সব থেকে এটা ভালো, আমি রিসার্চ করে দেখছি। এইটা আমি মানে বাংলাদেশের বিশেষ করে হয় কি মানে আইপিগুলো প্রবলেম করে, আপনি যখন আপনার ওয়েবসাইট লাইক আপনি ক্লায়েন্টকে দিলেন উনি দেখবে, অন্যান্য দেশে চলে না, আইপি ডিটেক্ট করে, কিন্তু এইটা একটু কম, সব থেকে এইটা মোটামুটি ভালো, টাকাও কম। এটা হচ্ছে আপনার 20 GB আনলিমিটেড সাবডোমেইন, আর হচ্ছে 3টা অ্যাডন ওয়েবসাইট এরকম, এটার জন্য ওরা দিবে হচ্ছে 1300-1400 টাকা মাত্র। আর হচ্ছে যদি 950 টাকায় টোটাল আপনি 1000 টাকা একটা পাবেন, সেটা দিয়ে আপনি চলার মতো 10 GB পাচ্ছেন, ঠিক আছে, চলার মতো। ডোমেন আপনার নেবে, আপনি যা দেবেন ডোমেন ওই ডিমই ওরা করে দেবে, তাহলে ওখানে হয়তো বা 700-800 টাকার মতো লাগে, আর বাকিটা হচ্ছে ওদের সার্ভিস গেলে আপনি দেখতে পাবেন আসলে। যেখানে গেলে দেখবে ডট কমের দাম হচ্ছে এই যে 499 টাকা ইয়ারলি, হ্যাঁ, আর ডট নেটের দাম এটা, তারপর তো ডট কমই দরকার। ডোমিনেট এখান থেকে একটা ডোমেন কিনে নেবেন, আপনি আলাদা আলাদা কিনুন না, তাহলে ঝামেলা করবে, ওদের সাথে কথা বলে দিন হচ্ছে ওরা যা যা বলে ওইরকমভাবে করে কিনে নেন। এটা কি ভালো? এইটা হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে এটা আর কি ভালো, আমি দেখতেছি ভালো দেখি প্রাইসের অনুযায়ী, প্রাইস কম। ফোনে কিংবা মেলে কথা বলে, ফোনে মেসেঞ্জার ওদের সাথে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ওদের সাথে কথা বলবেন, ফোন দিবেন কেন টাকা নষ্ট করে। আপনি মেসেঞ্জার গ্রুপে নক দিবেন, দেখবেন আপনাকে একটু টাইম লাগে, রিপ্লাই দিতে একটু টাইম করে, কিন্তু সাইডে এটা মেসেঞ্জার না, এটা মনে হয় ডাইরেক্ট লাইভ চ্যাট, এটা মেসেঞ্জার না, ডাইরেক্ট লাইভ চ্যাট, এখানেও কথা বলতে পারেন। আর মেসেঞ্জার ফেসবুক গ্রুপ পাবেন, এই বেস্ট ওয়েব হোস্ট না পেলে গেছে আসবেন তাইলেই পাবেন, বেস্ট ওয়েব হোস্ট ভিডিও চলে আসছে আমার সাথে অলরেডি মেসেজে কথা হচ্ছে, যার জন্য এইটাই ওদের গ্রুপ, এইটাই চলে আসবে, যেটা মেসেজটা দিবেন একটু রিপ্লাই লেট করে দিবেন, কিন্তু একবার যখন আপনার সাথে কথা হবে না তারপর ওদের সাপোর্টও ভালো খুব। আপনার যখন এসএসএল এ প্রবলেম করবে, এসএসএল যখন অ্যাক্টিভ না হবে, ওদের সাথে কথা বলেন, দেখবেন ওর সাথে সাথে অ্যাক্টিভ করে দিচ্ছে। এই জিনিসটা একটু ভালো লাগছে আমার কাছে, এর জন্য অন্যান্য গ্রুপ বা অন্যান্য বাংলাদেশে একবার কিনলে আপনাকে চিনে না, আর ওরা সাপোর্ট দেয় না, কিন্তু এটা ওরা এই যে দিচ্ছে, এই যে দেখেন আমার সাথে কথাও বলতে হয়েছে যেগুলো, এটা আমাদের অফিসের জন্য না ছিল, তো এইটা আপনারা নিতে পারেন, ওদের সার্ভিসগুলো আছে, এইটা আপনারা দেখেন। আর কথা হচ্ছে যে আমি রিকমেন্ড করবো যে দুইটার ভিতরে যে কোনো একটা, যদি পারেন অবশ্যই এটা নেন, যদি পারেন, আর না পারলে অপশন না থাকলে কি আর করার, এইটা ঠিক আছে। আর সবার একটা ডোমেইন লাগবে, ফ্রি তো আসলে চলে না সব কিছু, ঠিক না, ফ্রি আর কতদিন খাবেন, এত কষ্ট করে শিখছেন বা কাজ তো সামনে ফিউচারে করবেন, ঠিক না, তাহলে আপনারা একটু কষ্ট করে কিনে ফেলেন, ফ্রি তো সবই, বাঙালি তো ফ্রি, এই যে থিমটুমু তো সব ফ্রি দিয়ে দিলাম, সমস্যা কি, কিন্তু কাজ তো সব তো ফ্রি পাওয়া যায় না আসলে। এখন এখানে আপনারা নর্মালি অ্যাকাউন্ট করবেন, সাইন আপ বা সাইন ইন, ঠিক আছে, সাইন ইন করার পরে নিচে যে অ্যাকাউন্ট অপশন আসবে, আমি একটা অ্যাকাউন্ট করে ফেলি, সাইন আপ করেন একটা ইমেল দিয়ে, আমি ইমেল দিলাম, কোনটা ইমেল, এইটাই দিই, পাসওয়ার্ড,
কানেকশন ইন্টার হচ্ছে কেন? ভিপিএন লাগবে নাকি? এটা হচ্ছে না কিরকম? এমন একটা দেশে বাস করি মানে অনেক কিছুর অ্যাক্সেসের জন্য ভিপিএন লাগে। আচ্ছা যাই হোক, ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়ার অবস্থা ভালো না ভাই। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া আমাদের থেকে কিন্তু বেকারত্বের হার ওদের বেশি, জানেন? অনেক বেশি। সাইন আপ এবার হ ভাই প্লিজ। ভিপিএন আমরা এখন যদি এরকম VPN যদি লাগে আপনাদের হতেও পারে, আমারটা তো হওয়ার কথা বুঝছে। আচ্ছা আমরা কাজ করি, ডিরেক্ট এখান দিয়ে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিই। মেজাজ গরম হচ্ছে না? কিসে ঢুকতেছি আমরা বুঝি নাই। এটা অ্যাকাউন্ট করতেছি ওইটাই, ওই যে ফ্রি ডোমেন আছে না, হ্যাঁ। ওইটার নাম হচ্ছে $30000 webhost.com। এখান থেকে ফ্রি ডোমেন নেবেন, ফ্রি। ফ্রি, এখানে টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনি আপনার মনের মতো নাম পাবেন না। আপনি একটা যে কোনো দেবেন, কাজ করতে হবে, মানে লিঙ্ক হবে, মানে আপনি লিঙ্ক দিলে ওয়েবসাইট আপনি কিছু কাজ করতে পারতেছেন। বিষয়টা হচ্ছে এরকম। এই যে হয়ে গেছে, ওকে লেটস ক্রিয়েট সাম ম্যাজিক। এই যে এখন দেখেন আপনি কি যে কোনো একটা এরিয়া সিলেক্ট করবেন, আমি লার্ন ওয়েব ডেভেলপমেন্ট এখানে এটা করবো আমি। ঠিক আছে, কন্টিনিউ। এগুলো খুব বেসিক। এখন এখানে আপনি ওয়েবসাইট আপনার নাম দিবেন, আপনার নাম। এখন আমি মনে করেন দিচ্ছি MSK ওয়েব বিডি, এরকম একটা কিছু। ওরা অটো রিজেনারেট করে আমাকে একটা ডোমেন দিয়ে দিবে। ঠিক আছে, আর এখানে পাসওয়ার্ড, এখানে কি আমরা আমাদের নাম টাম দিব? এখানে তো আপনি আপনার নামই দিবেন। আমি তো জাস্ট ডেমো দেখাচ্ছি, এখানে আপনি আপনার নাম দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড এইটাও চাই যে কপি করে পাসওয়ার্ড এইটাই থাকুক, সমস্যা নেই, কারণ এখানে আমি জীবনে কাজও করবো না। একটু টাইম নিচ্ছে, হয়ে যাবে। পাসওয়ার্ড তুমি এটা রাখবো না, চেঞ্জ করবো? পাসওয়ার্ড আপনি আপনার মতো রাখবেন, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি। এই যে এখন কি আপনি বাইল করবেন কোনটা? এখন ওদের অপশন হচ্ছে দুইটা, ওরা সব দিচ্ছেন আমাদের। ফ্রি আর কত দিবি, ঠিক না? আপনারা ডোমেন দিয়ে চার কি চান। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস চান অথবা আপনি যদি ডিরেক্ট ফাইল চান, দুইটা জিনিস। আপনি যদি ডিরেক্ট আপলোড করেন ফাইল ইন্ডেক্স থেকে শুরু করে, ওই যে একটা ফোল্ডার আমরা যেমন আপলোড করি না, আমি রুট ফোল্ডার দেখাইছিলাম কিন্তু ফার্স্ট যখন আমি আমার সার্ভারটা দেখাইছিলাম তখন দেখাইছিলাম। আপনি যদি স্ট্যাটিক সাইট বানান সেক্ষেত্রে এখান থেকে আপলোড দেবেন, এখানে ফাইলটা জিপ করে তারপর আপনার আনজিপ করে দেবেন সিস্টেমে। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস চান সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, যেমন আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি আপনি এডমিন ইউজার নেম দেবেন, দেখবেন কি লাইক আমি চাচ্ছি এইটা, হ্যাঁ শাহিন @20, ওকে ফাইন, এটাই দিলাম। আর এখানে ইংলিশ থাকুক, আর এটা নাই পাসওয়ার্ড নিচ্ছে না। আমি একটা কাজ করি, র্যান্ডম এডমিন পাসওয়ার্ড, এডমিন দিয়ে এডমিন। পাসওয়ার্ড ইজ টু শর্ট। রিলোড হচ্ছে যে উপরে, আসুক। শুধু নাম লাগিয়েছি। You can only use number, Latin letter and Latin letter. পঁয়ত্রিশটা সিম্বল, এত মানে ঝামেলার। ঠিক আছে,
ক্রিয়েট সাইট 5 সেকেন্ডের মধ্যে সার্ভারটা কানেক্ট হবে। কানেক্টিং। আপনি একটু কিনেন, আসলে একটা ডোমেন কিনেন, ডোমেনের দাম তো বেশি না, আমি তো দেখাই দিলাম। ডোমেন কিনেন, ফ্রি আসলে কী কাজ করবেন এখানে? তো আপনার মনের মতো কাজ করতে পারবেন না, ঠিক না? একটা সাইট রাখতে পারেন ফার্স্টের দিকে। এই যে দেখেন আপনার ডোমেন এইটা পাইছেন, আর আমি কিছু দেখাচ্ছি না, আমার অনেক কিছু দেখাইতে হবে আজকে। এই যে msk.bt মানে আপনার নাম, লাইক যেমন আপনার নাম কামরুজ্জামান দিলেন, তারপর লাস্টে কিন্তু ওটার এটা থাকবে, ডট এটা থাকবে। লাইক এটা একটা সাবডোমেন টাইপের আপনাকে দিচ্ছে, বাট ফ্রি দিচ্ছে। এখন হচ্ছে এখানে আপনি ওই যদি নর্মাল ফাইল ওয়েবসাইট দিতে চান স্ট্যাটিক, তো ওভাবে দিবেন, আপলোড করে ওয়ার্ডপ্রেস চাইলে ওয়ার্ডপ্রেস, দুইটা অপশনই পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন না। আর এখানে আপনার মাল্টি ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন না, যে কোনো একটা। যদি আপনি স্ট্যাটিক দেন স্ট্যাটিক, যদি আপনি ওয়ার্ডপ্রেস দেন ওয়ার্ডপ্রেস, এছাড়া আপনি পারবেন না। এখানে সবাই একটা অ্যাকাউন্ট করে একটা নিজের পোর্টফোলিও সাইট একটা করে ফেলেন। আর পোর্টফোলিওর মধ্যে যে লিঙ্কগুলো রাখবেন বিভিন্ন ওয়েবসাইটের, ওইটা হতে পারে গিটহাবের লিঙ্ক। আর সব থেকে বেটার হচ্ছে একটা ডোমেন কেনা। আসলে সত্য কথা বলতে ডোমেন না কিনা মানে এত তো হয় না আসলে। সব গিটহাবের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি আপনার নেমে একটা ডোমেন কিনেন, আপনার নেমে প্রত্যেকের সবার নামে একটা ডোমেন কিনেন। যেহেতু 1000 টাকা আসলে বেশি না, আপনি তো একটা আপনার বান্ধবী নিয়ে বসলে 1000 টাকা 2000 টাকা শেষ হয়ে যাবে। আল্লাহ যা সব বাদ দিব শেয়ার করে আমি দিব নাকি? আচ্ছা ঠিক আছে দিই। আল্লাহ যাক, এখানে করে ফেলবেন। দেখেন আমরা যেটা বললাম, এই যে এতটুকু শেষ আমাদের কাজ। এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইট এই যে সিকিউরটা করবো কীভাবে আর অপটিমাইজটা করবো, এইটা একটু আমি দুইটা প্লাগইনটা দেখে, ঠিক আছে, আমরা মার্কেট করে চলে যাবো। একটু এগিয়ে একটু মনোযোগী দেখেন। আমি যেটা বললাম, যেমন আমাদের বর্তমানে এইটা মনে করেন আমাদের একটা সাইট বানানো ছিল আগে, অনেক আগে। এখন এইটার আমরা এটি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল দেবো। যে কোনো ওয়েবসাইট আপনি যখনই ওয়ার্ডপ্রেস জারি বানাই দেন না কেন, আমি এখন এটা অফ করে দিই। অলরেডি চলে গেছে মেবি না? ওকে ফাইন। আপনি যখন ওয়েবসাইট বানাবেন না কারোর জন্য, আপনার জন্য বানান আর যার জন্যই বানান, ওয়েবসাইট মানে হ্যাক হওয়ার কিন্তু পসিবিলিটি খুব বেশি। আর ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে কি, দেখা গেলো হুট করে একজন আন্দাজে গন্দাজে মানে গুতাইলেও হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেস এই জিনিসটা ডিটেক্ট করে খুব বেশি, কতটা নিতে পারে না। এর জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। পেইড হচ্ছে এইটার দাম WP রক, এটার দাম মনে হয় $69 মতো। এত টাকা দিয়ে নাই, আমি ওগুলো ইউজ করি না, কারণ আমার কাছেও নাই। আমি হচ্ছে এইটা ইউজ করি, ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন, এটা ফ্রি। তারপরে কাজ করেন, এখানে যান, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ, ডোমেন। আমি তো সাবডোমেন কি যেন বলে VPN তো ক্যান্সেল করছি, তাহলে তো এরকম হওয়ার কথা না। ভাই একটু ইয়াতে যান তো কেবলটা। ওকে, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা হচ্ছে এটার অনেক, আপনার প্লাগইন বুঝবেন কীভাবে কোনটা কীভাবে ভালো, যখন দেখবে এটা ডাউনলোড সংখ্যা অনেক বেশি, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এবং এটা রিভিউটা ভালো, একটু দেখে ডাউনলোড করে। আর সবাই কিন্তু মানে একটা জিনিস মাথায় রাখবেন, প্লাগইন যত কম রাখা যায় ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে, যত প্লাগইন বেশি অত কিন্তু কংক্রিট হওয়ার সম্ভাবনা বেশি, যে কোনো সময় সাইট চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ওয়ার্ডপ্রেসের জন্য। আর ফ্রি প্লাগইন ইউজ করা আরও একটা ঝামেলা, যদি বেশি ফ্রি হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল হুট করে যে কোনো একটা প্লাগইন আপডেট হয়ে যায়, ওইটার কাজটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ওখানে। তখন আপনি ওই প্লাগইন, কথার কথা, আপনি ই-কমার্স দিয়ে কাজ করতেছেন, ই-কমার্স ব্যাকডেটটা বন্ধ হয়ে যাচ্ছে, আপডেটটা সারা চলবেই না। ই-কমার্সে যত প্রোডাক্ট থাকবে, কোনো কিছু আসবে, সবগুলো নাল আসবে। তো এর জন্য হচ্ছে একটু খেয়াল রাখবেন, যত পারেন মানে কম প্লাগইন ইনস্টল দেওয়া। এখন এখানে দেখেন রিভিউ অনেক ভালো, দেখছেন প্রত্যেকটা 5 স্টার। এখান থেকে কেমনি কি প্রসেস একটু দেখে নেন, আমি জাস্ট ইনস্টল দিয়ে আমি কেমনি সেট আপটাকে ওইটা জাস্ট দেখাই দিই। কিসের প্লাগইন ভাই? কি কাজ? এটা হচ্ছে ওয়েবসাইটটা সিকিউর করা, এটা হচ্ছে সিকিউরিটি বাড়াবে আপনার। হ্যাক হয়ে গেলে তারপরে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম এটা থাকলে। হ্যাঁ থাকলে হ্যাক হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইট একবার হ্যাক হয়েছিল। আমার এই IEEE ICT স্টুডেন্ট ব্রাঞ্চের ওয়েবসাইটটা আমি বানিয়েছিলাম, অবশ্য আমাদেরই ব্রাঞ্চ, আমিই বানাইছিলাম, ওইটা হ্যাক হয়ে গেছিলো। ব্যাকআপ ছিল না আমার, সিস্টেম না, ব্যাকআপ আনার সিস্টেম তো এটা থাকলে হবে না, তখন তার সিস্টেম একবার যদি হয়ে যায় তখন তো আসলে সম্ভব না। মানে জিনিসটা হচ্ছে, মনে করেন উইন্ডোজ যেমন পড়ে গেলে উইন্ডোজ আনা যায় না, বিষয়টা এমন, একবার হ্যাক হয়ে গেলে ওইটা আনা যায়। অ্যাক্টিভ করেন, ইনস্টলিং প্রসেসগুলো ওখান থেকে দেখিয়ে নিন আপনারা।
কে হ্যাক করবে হয় না, কিন্তু করে, হয়ে যায়। হ্যাক হওয়ার না, হ্যাক হওয়ার থেকেও বড় কথা কি, ওয়েবসাইটে আপনার মার্কেটিং যারা করে না, তারা ডিজিটাল মার্কেটার বা মেল চেম নামে একটা জিনিস আছে, বা আপনার অটোমেটিক মেইল আসে না বারবার, ওই দেখা গেলো আপনার ওয়েবসাইট যদি এরকম থাকে না, মানে কোনো সিকিউরিটি না থাকে, সিকিউর কোনো কিচ্ছু নেই, ওই কেউ একজন আপনার ওয়েবসাইট লিঙ্কটা ওখানে দিয়ে দিল, আপনার ওয়েবসাইটে অনবরত শুধু মেইল আসবে বারবার, যেটাকে স্প্যাম হিসেবে আমরা আসলে বলি এটা। ওকে, ঠিক আছে, আমি কন্টিনিউ। আমি কোনো মেইলে চাচ্ছি, মেইলে যদি মেইল দেন তাহলে কি মেইলে একটা ইনফরমেশন যাবে যে আপনি করছেন। তো আমি এটা মনে করেন আমি এটা দিলাম, যে কোনো একটা মেইল। ও প্রিমিয়াম কি চাচ্ছে, আমার তো প্রিমিয়াম নাই। আমার মনে করেন প্লাগ ইনটি ইনস্টল হয়ে গেছে, এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস নিয়ে চলে আসছে, একটু ড্যাশবোর্ডে যাবেন, এখানে ওরা মোটামুটি অনেক কিছু চেক করে, ফায়ারওয়াল চেক করে, ঠিক আছে। যদি ওয়েবসাইটে মনে করেন অনবরত লগ ইন টুকিন কেউ করে না, বারবার ওইটাও ডিটেক্ট করে। অল অপশন এখানে পাই, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে মোটামুটি আপনার দেওয়া কমপ্লিট না। এখন ফেয়ারওয়েলগুলো হচ্ছে এখানে অলরেডি 80% আছে। এগুলো হচ্ছে কি যখন আপনার ওয়েবসাইট মানে কেউ চেষ্টা করবে কোনো কিছু করার, এখানে না এই জিনিসগুলো পার্সেন্টেজটা বাড়বে। আপনি কী করবেন, স্ক্যান দেবেন, শুধু স্ক্যান দেবেন, দেখবেন ওই টুল থেকে শুরু করে আননেসেসারি যে জিনিসগুলো আছে ওইগুলো কিল করে ফেলবে। তাহলে আপনার ওয়েবসাইটটা মোটামুটি, আপনি যদি ক্লায়েন্টেরও কাজ করেন সমস্যাটা ফ্রি করতে পারেন। যদি উনি প্রিমিয়াম চায় সেক্ষেত্রে ওনাকে প্রিমিয়ামটা কিনে দিতে বলবেন। অল অপশনে যদি যাই, এই যে এখান থেকে লাইসেন্স কাস্টমাইজেশন অল অপশন মিউটে চাচ্ছেন। আর আপনি যদি চান যে ওই ব্লকিং কিছু জিনিস থাকবে না, যেগুলো ওই নোটিশ আকারে আসবে, ব্লক করে দিতে পারেন ডিরেক্ট। লাইভ ট্রাফিক মেনু যেটা আছে এগুলো যদি থাকে সেক্ষেত্রে ব্লক করে দেবেন। জেনারেল অপশনে যদি যাওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু আছে, এটা রিকমেন্ডেড যেটা এটাই থাকবে, রিকমেন্ডেড যেটা এটাই থাকবে, এখান থেকে এগুলো চেঞ্জ করবেন না কখনো। ড্যাশবোর্ড এটা ঠিক আছে, দুইটাই ক্লিক করা আছে। তারপর হচ্ছে আপনার বেসিক ফেয়ারওয়েলস অপশনটা মোটামুটি সেট আপ সব করাই আছে। এই যে ডিলে আইপি অ্যান্ড ব্লকিং দ্য আফটার ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ইনস্টল, মানে এই জিনিসটা যদি আপনি দিয়ে দেন না, এটা একদিক দিয়ে ভালো। এটা যদি দেন তাহলে কি আপনার ওই যে কিছু কিছু হ্যাকার যারা আইপি ধরে এই করে না, কাজ করে আইপি ধরে না, এগুলো তো অনেক সিস্টেম লাগে, আমরা আসলে অতটাও জানি না। যদি আইডিয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি, বাট আইপি ধরেও কিন্তু অনেক কিছু করা যায়, জানেন। আপনার কিন্তু আপনার যে পিসির না, আমার যদি পিসির আইপিটা কেউ জানে, আমার কিন্তু যদি সে সেই লেভেলের এক্সপার্ট হয়, আমার পিসির সব কিছু নিয়ে নিতে পারবে। শুধু আমার পিসির আইপি জানলে হবে, অবশ্যই আমার নেট কানেক্ট থাকতে হবে। আর বর্তমানে তো সবাই একটা নেটে কানেক্ট থাকে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আইপিটাও ক্লিক করে দিতে পারেন, তাহলে আপনি মোর সেভ অ্যাডভান্স একটা ফিচার পাইলেন। মোটামুটি এই জিনিসগুলো যদি দিয়ে আপনি সেভ দেন, মোটামুটি আপনার ওয়েবসাইটটা সিকিউর হয়ে গেল। মানে কথা হচ্ছে না যে নাইমা আমার থেকে কানামা ভালো, ফ্রি পাচ্ছে আর কত করলে তো সব প্রিমিয়াম প্রিমিয়াম। আর একটা জিনিস, আর একটা ভালো কথা মনে করছে, আর একটা জিনিস আজকে দেখাবো। এখন দেখেন, এইটা ছিল আমার সিকিউরের জন্য। আরেকটা জিনিস, ওয়েবসাইট যখন ছবি আপলোড দিবেন, যাই করেন না কেন, ওয়েবসাইট যত জিনিস আসে আস্তে আস্তে ওয়েবসাইটের কি সাইজ বড় হয়, বাড়ে, স্পিডটাও আস্তে আস্তে স্লো হতে থাকে, স্লো। দুইটা জায়গায় হচ্ছে আপনারা মানে স্পিড চেক করবেন, ওয়েবসাইট স্পিড চেক। আপনি দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড চেকার, আমি জানি, বাট আপনার স্যার জানেন একটু, জিটি ম্যাট্রিক যেটা। আপনি কি করবেন, ওয়েবসাইটটা যখন বানাবেন না, বানানো শেষ, আপনি এখানে একটা লিঙ্ক দেবেন। মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা দিই, লাস্ট এটা নিয়ে কোনটা নিয়ে কাজ করছি সঠিক মনে নেই, আমারটা দিই। আমারটা অবশ্য বেশি একটা ভালো না, কারণ আমি কিছু কাজ করা বাকি আছে, আমি করি না। এই ফার্স্ট ওয়েবসাইট বানাবেন বুঝছেন, কোনো ওই যে আমি যে দুইটা এখন যে দুইটা প্লাগইন দেখাই দেবো, যেমন এই অলরেডি একটা এটা দেখাইলাম, আরেকটা হচ্ছে এই যেটা, এই যে একটা আরও একটা দেখাবো ইভিজনারি, এইটা যে অপটিমাইজ ইউর ইমেজ মানে কন্টেন্টগুলো। তো ফার্স্টে কী করবেন, এগুলো ইনস্টল দিবেন, ঠিক আছে, বাট এগুলো অ্যাক্টিভ না করে ওয়েবসাইটটা এখানে চেক করবেন, দেখবেন স্পিড কত আছে আপনার। তারপর ওইগুলো সব কাস্টমাইজ কইরা তারপরে আবার ওয়েবসাইটটা চেক করবেন। দেখেন এখানে আমার আসার পরে আমার লোড স্পিড হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে,
তারপর আমার পারপাস মোটামুটি 65। আমার ফার্স্টে যখন আমি ওয়েবসাইট বানাইছিলাম তখন আমার পারপাস ছিল 89-এর মতো। এখন অনেক কিছু নতুন অ্যাড করছে, আমার অনেক কিছু কাজ বাকি যেগুলো এখানে ওরা আর কি আমাকে সার্ভিসটা মানে আমার ইমপ্রুভ করতে হবে। তারপরে মোটামুটি আপনি দেখেন এখানে আপনার ডিটেলসটা দেখতে পাবেন ওয়েবসাইটের কী কী আমার মানে ইমপ্রুভ করা দরকার। এখন মনে করেন এখানে আছে 2 সেকেন্ড আমার রিলোড হয় ওয়েবসাইটটা, আমার এটা ছিল আসলে 7 সেকেন্ড ফার্স্টের দিকে, এখন 2 সেকেন্ড আছে। আপনার যখন ওয়েবসাইটটা বানাবেন না আপনি নর্মালি, যেমন আমি যদি এই যে ওয়েব 10 আমাদের যেটা ব্যাচের এইটা করে গেল, এই যে এইটা প্রথম দিকে কিন্তু অনেক টাইম নেয়। টাইম তো নিবি, কারণ ওয়েবসাইটটা আপনার ইয়ে করেন। এখন এখানে জিটি ম্যাট্রিক্সে এখানে আপনি একটু আপনার এটা টেস্ট করেন, রিটেস্ট অথবা আবার জিপি ম্যাট্রিক্স। এটা দুইটা কাজ করবেন, একটা করবেন কি যখন ওয়েবসাইটটা বানাবেন তখন একটা টেস্ট নিয়ে স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে তোমার ওয়েবসাইট কিন্তু এরকম আছে। অথবা যে কারো ওয়েবসাইট যখনই কাজ দিবে ওর এই টেস্টটা করে যদি দেখেন একটু কম, আপনি সুযোগ পাচ্ছেন। মানে আপনি হচ্ছে কি আপনার অলওয়েজ থাকবেন ওর খুদ বের করার, ওর কোথায় যদি যত খুদ বের করবেন অত দেখবেন আপনার মানে একটা ধরাই দেবেন, ওরা বলবে আচ্ছা এটাও তো করতে হবে, মানে ওরা পটাবেন। মেন কথা হচ্ছে পটানো, সব কিছুর এক কথাই হচ্ছে পটানো। এখন মনে করেন এইটাকে আপনি একটু টেস্ট দেন, দেখেন এইটার অবস্থা কি। এটা মনে করেন আপনার সাইড, এখানে কিন্তু অলরেডি আমাদের উঠে নেই, শুধু WP এই যে ডিফেন্স ওইটা দেওয়া আছে। এখন যদি এখানে এটা স্পিডটা কতটুকু আসলে আসে, এটা অনেক কম, খুব ছোট্ট একটা সাইজ, বেশি ডাটাও নাই, তবু দেখেন যেটার রেজাল্ট আমার কী আসে। 2.5 পারফরমেন্স 65, এক্সট্রা চার 88। যখন এটা অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন না, এটার সাইজ হয়ে যাবে 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড। অলরেডি আমরা কি একটা প্লাগইন কিন্তু ইনস্টল দেওয়া কাজ অ্যাক্টিভ করে ফেলছি, যা যদি একটু কমে গেছে। আর তারপরে যদি এইটা দেন না, যেমন এই যেটা বললাম এইটা আর একটা প্লাগইনের নাম হচ্ছে এইটা, আমরা একটু ইনস্টল দিই। আর একটা প্লাগইনের নাম হচ্ছে WP ওয়ার্ডপ্রেস স্পিড প্লাগইন লেগে সার্চে চলে আসবে, আমার নামটা সঠিক মনে নেই, বাট এখানে আমি পাবো। WP বিগিনার যে ওয়েবসাইটটা আছে না, ওইখানে সবাই মানে ওখান থেকে সব কিছু সবসময় দেখেন। এই যে এই ওয়েবসাইটটা, এই যেটা এই যে রকেট দেখছেন প্রিমিয়াম বললাম না, এটা সব থেকে ভালো, এর দাম অনেক বেশি, অনেক দাম। আর একটা এই যে এইটা একটা আছে টোটাল ফ্রি, এইটা দিলে হবে কি, এটা যদি থাকে না ওয়েবসাইটে, এটা যদি থাকে যে তাহলে আপনার ওয়েবসাইটে যত ওই যে স্মাম ফাইল থেকে শুরু করে যা যা আসবে না কেন, ওইটা আপনি জাস্ট ক্লিন দেবেন। মাঝে মাঝে এমন হবে আপনার ওয়েবসাইটে আপনি কাস্টমাইজ করছেন, আপনি মনে করেন এই সেকশনে কাস্টমাইজ করছেন, যেমন এটা যদি আমি এখানে যাই, লাইক এই সেকশনে আপনার নতুন কোনো একটা এলিমেন্ট অ্যাড করছেন, আপনি এখানে আপডেট দিয়েছেন, সব ঠিকঠাক। আপনি যখন লগ আউট করতেছেন বা অন্য একটা ব্রাউজারে বা অন্য ডিভাইস থেকে যখন ওপেন করতেছেন দেখতেছেন এটা আসতেছেন, মানে আপনি কিন্তু কাজ করছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে কি আপনার ওয়েবসাইটে অনুভূতি স্পাম ঢুকে গেছে, বুঝছেন? তো ওইটার জন্য হচ্ছে এই যে আমি যেটা দেখাইলাম মাত্র, এই যে W3 টোটাল ক্যাচ, এইটা যদি ইনশাল্লাহ থাকে তাহলে হচ্ছে কি আপনার যেমন এখানে আমি একটু যাই, W3 টোটাল ক্যাচ, এটা যদি ইনস্টল দেন, এটাও কিন্তু এই যে দেখছেন 1 মিলিয়নের প্লাস ইনস্টল। এইটা ইনস্টল দিলে হবে কি ওই এখানে অপশন আকারে থাকবে, যেমন এখানে দেখার লেখা থাকে না ক্লিক মেল, এইটা এরকম কিছু একটা থাকে, ওখানে অটোমেটিক আপনাকে নোটিফিকেশন এখানে এই বারে অ্যাড থাকবে W3 টোটাল ক্যাচ, ওখানে ক্লিক করবেন, তারপরে ক্লিন দেবেন, দেখবেন মানে ক্লিন হয়ে যাবে। তারপরে ওই যে সাইটটা অন্য ব্রাউজার বলেন বা যেখানে, ওখানে আবার রিলোড দেবেন, দেখবেন আপনার ওই যে ডাটাটা দিয়েছেন না, মানে কাস্টমাইজের ক্ষেত্রে প্রবলেম হলে W3 টোটাল ক্যাচ, কাস্টমাইজের ক্ষেত্রে যদি ডাটা না আসে, ঠিক আছে এইটা। আর হচ্ছে আপনার এই যে ইমেজের যেটা বললাম, এইটা এই প্লাগইন ইনস্টল দিয়ে এটা নিয়ে কাজ করতে পারেন। শুধু আপনার যে ছবি টুবি যেগুলো থাকে এটা রিসাইজ হয়ে একটু মানে আপনার ওয়েবসাইট একটু মানে একটু ফাস্ট হবে স্পিডটা।
এই যে এটা একটা প্লাগইন তখনই দেখবেন যখন দেখবেন রিভিউ ভালো, তখনই বুঝবেন যেটা ভালো। রিভিউ নাই ওটা কখনো ইনস্টল দিবেন না। তো আপনি মোটামুটি 3-4টা প্লাগইন ইনস্টল দিয়া এতটুকু মোটামুটি করতে পারবেন। আপনার ওয়েবসাইট বেশি স্লো হবে না, মোটামুটি ফাস্ট হবে, অ্যাভারেজ রেজাল্ট 90 থাকবে, অ্যাভারেজ রেজাল্ট 90%ই চাই সবাই। আপনি যদি কোনো জিটি ম্যাট্রিক্সে যদি আপনার ওয়েবসাইটের স্পিড থেকে শুরু করে ওই স্পিড মনে করেন 2 সেকেন্ড বা অ্যাটলিস্ট 1.5 বা 3 সেকেন্ডের কম ওইটা, আর হচ্ছে পাশাপাশি ওয়েবসাইটের যত কন্টেন্ট থাকুক না কেন ওগুলো যেন মানে এই টোটাল 4টা প্লাগইন দিয়ে যদি আপনি দেখাই দিতে পারেন যে এই যে পারফরমেন্স যেমন যদি এখানে যেমন এটা যদি আপনার 80 থাকে, 85, স্ট্রাকচার এটা অটোমেটিক 100 হয়ে যাবে, এটা অটোমেটিক 95 থেকে 100 হয়ে যাবে। এটা আপনার কোনো ভ্যারি করবে না, কোনো কিছু স্পিডটা 1 বা 5 হবে, ঠিক আছে। আর এখানে মনে করেন এই জিনিসটা যদি আপনি দেখাই দেবেন না ক্লায়েন্টকে, তাহলে মোটামুটি দেখবেন যে আপনার মানে উনি খুশি হয়ে যাবে। এটা কাজ করতে বেশি সময় লাগে না। আপনি যদি এটা এক্সট্রা একটা সার্ভিস দেন ওনাকে, নর্মালি তো সাইট বানাচ্ছেন বা কাস্টমাইজ করছেন, এক্সট্রা যদি নিচ থেকে এটা দেবেন, এটা হচ্ছে বোনাস। এটা যদি দেন, যদি ইমপ্রেস হয় সেক্ষেত্রে আপনাকে কোনো মানে টিপস দিতে পারে। আর ওরা টিপস দিলে তো মোটামুটি মিনিমাম দিলে 5-10 টাকা না ডলার। তো ওই রকম আর চিন্তা করে মানে চিন্তাটা এরকম আনবেন যে আমি ওরা বেশি দিব অলওয়েজ, মানে ক্লায়েন্টকে ফার্স্টের দিকে অলওয়েজ চিন্তা করবেন আমি বেশি দিব, এইরকম চিন্তা করবেন না আমি এত কম টাকা আমি তো মানে এটা কষ্ট হয়ে যাচ্ছে, না ভাই তো বলছিল অনেক টাকা নিতে, এরকম না। ফার্স্টের দিকে একটু কষ্ট করেন, ফার্স্টে একটু ফ্রি কাজ করবেন না, খবর দেন ফ্রি কোনো কাজ করেন না। আপনার কোনো ফ্রেন্ড বা কোনো বড় ভাই একটা নতুন ই-কমার্স বিজনেস শুরু করছে, এই তুই তো পারোস, তাহলে একটু বানাই দিত। আরে শোনেন না, আপনি না বানাই দেবেন না, কেন দেবেন ফ্রি? আপনি এটা কি আপনি এখানে জানলেই শেখেন, আপনি শিখছেন না কষ্ট করে, আপনি কি ফ্রি সার্ভিস দিবেন? আপনি যদি ফ্রি সার্ভিস দেন তাহলে ওই যে কাজটা একজন ফ্রিল্যান্সার কাজটা হারালো না, বলেন সত্য কথা বলুন, হোক সে লোকাল বা হোক সে গ্লোবাল, কাজ তো হারাইছে। তার মানে কি আপনি নিজের বাস দিচ্ছেন, ফ্রি করবেন না। অবশ্যই তার কাছে টাকা নেবেন, কম না বাট নেবেন, ফ্রি করে দেবেন। মেধা কখনো ফ্রি বিক্রি করবেন না, হ্যাঁ সোজা হিসাব, ঠিক আছে। 4টার মতো 5টা প্লাগইন ইনস্টল দিয়ে মোটামুটি আপনার ওয়েবসাইটটা আপনার সার্ভিসটা ভালো দিলে আপনার কোনো আপত্তি, আপনার উপরে কেউ খারাপ বলবে না, আপনার তো ভালোই বলবে। এখন কথা হচ্ছে যে উনি একটা কথা বলছিলেন আমার মনে পড়ছে, তখন যখন কার ওয়েবসাইট নিয়ে কাজ করলেন, ওয়েবসাইটে প্রিমিয়াম একটা থিম আছে, ওয়েবসাইটের তো প্রিমিয়াম থিম ম্যাক্সিমামের থাকে, ও আপনাকে সিপ্যানেল, এই যে সিপ্যানেল অ্যাক্সেস ও আপনাকে কখনোই দিবে না। 90% মানুষজন সিপ্যানেল অ্যাক্সেস দিবে না, কারণ সিপ্যানেল তো দিবে না স্বাভাবিক, কারণ এখানে তার অনেক ওয়েবসাইট আছে, অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে, এটার আপনার অ্যাক্সেস দিবে না। তখন আপনি কী করবেন, কিন্তু আপনি ওর WP ফাইলে ঢুকতে পারবেন, এরকম একটা সিস্টেম আছে, চুরি বিষয়টা। আপনি কী করবেন, আপনার প্লাগইনে এটা যখন ওর ফোল্ডারে কাজ করবেন, ওর সাইডে কাজ করবেন, যদি ওর প্লাগইনটা দেখেন ওই যে চলে আসছে ফার্স্টই, অ্যাক্সেস দিবেন আপনারে, এই যে কাজ তো আপনি করবে, আপনাকে দেবে এই যে অ্যাপ্রুভ করে দেবে, এই যে WP অ্যাডমিনের অটোমেটিক ইয়া দিবে, অ্যাক্সেস দিবে। হ্যাঁ, আপনার সিপে অ্যাক্সেস কেন দিবে? সিপে অ্যাক্সেস দিবে কেন? যদি এরকম হয় যে সিপে অ্যাক্সেস কাজ করাই যাবে না, ওরা যদি বুঝে দেবেন তখনও দিবে, কিন্তু ও কিন্তু কখনই আপনাকে অ্যাক্সেস সর্বোচ্চ আপনার কিছুক্ষণের জন্য দিতে পারে, এটা কেউ দিবে না, আমিও দেবো না। এখন আপনি মনে করেন ওরা একটা ওয়েবসাইটে ঢুকছেন, ওনার একটা প্রিমিয়াম থিম আছে, ওইটা নেবেন, আপনার তো টার্গেট ওনার প্রিমিয়াম থিমটা নেওয়া, কারণ আপনি তো সি প্যানেল ছাড়া নিতে পারবেন, কখনোই পারবেন না। তখন এই প্লাগইনটি ইনস্টল দিবেন, ফাইল ম্যানেজার, আমি এখনই দেখা দিচ্ছি। ম্যানেজার ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ করবেন। এখন এইটা কি আমার ওয়েবসাইট, ঠিক না? আমার সি প্যানেল অ্যাক্সেস আপনি জানেন না, কিন্তু দেখেন আমার অ্যাক্সেস কীভাবে আপনি নিচ্ছেন, দেখেন থ্যাঙ্কস। এবার একটু নিচে নামান, পাইছেন ফাইলের সব কিছু, এই যে WP কন্টেন্ট, শুধু ফাইলগুলো শুরু হ্যাঁ। এখন কথা হচ্ছে এই যে সাবডোমেনটা, এইটার থিমটা তো আপনি কখন নিতে পারবেন না, আপনাকে যদি আপনি নিতে পারবেন না যদি আপনি এইটা ইনস্টল না দেন। এখন এই থিমটা মনে করেন প্রিমিয়াম, ওনার থিমটা প্রিমিয়াম, আপনার ভালো লাগছে, আপনাকে নিতে হবে। এখন নিতে হবে কীভাবে, উনি তো দিবেন, আর আমার কাছে চাইলেও নিয়ে দিবেন, স্বাভাবিক, এটা আপনি চাইতেও পারেন, এটা অধিকার না আপনার, তাহলে আপনার কাজটাগুলো হারাবেন। তখন আপনি যদি
ওইটা দরকার হয়, ভালো লাগে, তখন এখান থেকে আস্তে করে ডাব্লিউপি কোথায় যাবেন, কন্টেন্টে না, তারপরে থিম, যদি প্লাগইন হয় মানে সব চুরি করে নেবেন এখান থেকে। যখন যেটা লাগবে হ্যাঁ একদম এখানে যাবেন, তাইলে তো আর না দিয়ে আর লাগবে, দিয়ে দেওয়া উচিত। ওরা বুঝবে না, তো আপনি আমি জানি তো ওরা বুঝে। এই যে এখন এই থিমটা নেবেন না, মেয়েদের দাম রে ভাই। এই যে মনে করেন এইটা থিম, এই থিমটা আপনি নেবেন, এটি কি করবেন এখান থেকে আগে জিপ করবেন, ওরও জানতে, ওর ফাইলে কাজ হচ্ছে, ও জানতেছে না আপনিই করতেছেন, কিন্তু সাথে সাথে কাজ শেষ, সাথে রিমুভ করে দিবেন, তাহলে সমস্যা। এখান থেকে এটাকে আপনি রার করবেন, এটা এই যে দেখছেন জিপ করবেন, জিপ হয়ে গেছে, ওই যে জিপ হয়ে গেছে না, কপি সিস্টেম নাই, জিপ হবে, ওই যে টাইম লাগবে, জিপ হচ্ছে, ওই যে হয়ে গেছে। এবারে এটা ডাউনলোড দিতে পারবেন আপনি, এটা এবার রাইট বাটনে ক্লিক করবেন, এটা 2 নাম্বার 2 নাম্বারই তো, আপনি তো 2 নাম্বারই তো করতেছেন। না, বললাম যে ডাউনলোড 2 নাম্বার। না ডাউনলোড করবেন এইটা 2 নাম্বার, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, আমি মনে করছি যে আমরা তো 2 নাম্বারই করতেছি, আমরা তো 2 নাম্বারই করতেছি। ডাউনলোড দিবেন, একটু টাইম টুম নিয়ে চলে আসছে। এটা ওনার কথাটা বলা মনে পড়ছে, ভালো ভালো একটা কথা বলছেন, সব কিছু মন থাকে না। থিমটা? অনেক ভালো একটা থিমটা পাওয়া যাবে, যখনই থিম পাইছেন না কোনো কথা নাই, ধাম করে প্লাগইনে যাবেন, আগে এটা রিমুভ করে দিবেন, ও যদি দেখতে পারে বুঝতে পারে কখনো আপনার, ও কিন্তু আপনাকে খবর আছে আপনার, এই যেখান থেকে আস্তে করে রিমুভ করবেন। এত যে প্রিমিয়াম থিম দেখাই না আমি, কিভাবে নিছি, আপনিও সুযোগ পেয়ে যাবেন। আসলে কি আমাদের একটু জানলেই আসলে হয়ে যায়, আবার প্লাগইনে যাবেন, সাথে সাথে ওটা ডিঅ্যাক্টিভ করে ফাইল মানে ফালাই দেবেন, ওটা যেন নাই থাকে আপনার। ফার্স্ট কাজ হচ্ছে ওটা ডিঅ্যাক্টিভ করা, ফাইল ম্যানেজার গেল কই, এই যে আগে ডিঅ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ করে একদম ডিলিট করে দেবেন, ডিলিট, মানে 2 মিনিটের কাজ, ও বুঝতেই পারবে না, কোথাও ঢুকবে না। ও তো জানিই না, ও বুঝিয়ে ওর আইডিয়াই নেই, বোঝার আগে শেষ। বোঝার আগে আপনি ওর প্রিমিয়াম থিমটা খাইয়ে দিবেন, ঠিক আছে। যে জিনিসটা দেখালাম এটা খুব কাজে লাগবে, এতটুকু 4টা সেগমেন্ট মোটামুটি শেষ, ওয়ার্ডপ্রেস সাইট আপনারা মনে হয় হয়ে গেছেন। এখন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস Marketplace। কি আমরা ইয়ে করতে পারবো, মানে ইয়ে তো বানাতে পারবো দারাজ সাইট, কিন্তু ওটাকে দারাজ, তারপরে যে আমরা যে ইলেকট্রো থিম দিছি না, ওইটাতে আপনার দারাজ থেকে শুরু করে আলিবাবা পর্যন্ত বানাতে পারবো, ওই রকম এনভায়রনমেন্ট বানাতে পারবো। না আমরা ওটা বলি না, বলছি যে ওটাকে মানে লোড নিতে কোনো সমস্যা হবে না, শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে। না ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে লোড নিতে সমস্যা হবে না। কারণ আমি একটা ভিডিওতে একবার বললো যে শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে নিলে এত বড় সাইট ইয়ে করতে পারবে না PHP তখন তো ইয়ে মানে দিয়ে- সার্ভার লাগে বুঝছেন, অত বড় তো আপনি সাইট তো করতেও পারবেন না, তার জন্য তো আলাদা। যেমন এরকম বানানো যাবে বাট আরেকটা জিনিস দেখাই দিই আপনার, যেহেতু আরেকটা জিনিস দেখাই দিই, আপনি যদি কোনো ওয়েবসাইটে যান না, ওয়ার্ডপ্রেস সাইট বা সেটা চেক করবেন কীভাবে, একটা প্লাগে এক্সটেনশন আছে বুঝছেন, ডাব্লিউপি অপলাইজার। আমি মনে করেন আমি একটা ওয়েবসাইটে যাই, মনে করেন আমার ওয়েবসাইট কথা এইটা, and এটা আমি, আপনি জানেন যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছি, আপনার সাথে বলছি এর জন্য আপনারা জানেন, বাট আপনি যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে ওইটা কীভাবে বুঝবেন কী কী এর ভিতরে কী কী ইনভারমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে, এইটা এটার জন্য হচ্ছে একটা প্লাগইন আছে ডাব্লিউপি অপলাইজার। আমার ইউটিউব চ্যানেলে 5টা 10টা এক্সটেনশন দেওয়া আছে। ইউটিউব চ্যানেল আমি ইউটিউবিং করি না, আসলে 2 বছর আগে বানাইছিলাম 7-8টা ভিডিও, একটা ভিডিওতে দেখলাম 7-8কে ভিউ, ওটা হচ্ছে স্কিল নিয়ে বানাইছিলাম। যাই হোক, তো আমি দেখি টাইম পেলে আবার যদি পারি শুরু করবো। আচ্ছা এই যে দেখেন এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সার্ভার হচ্ছে অ্যাপাচি, উইজেট কোনটা ওয়েল ক্যারোসল, আমার এখানে ডাব্লিউপি রকেট প্লাগইন আছে, তারপরে হোস্টিং কি সিপ্যানেল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে পিএইচপি অ্যাড হয়েছে, ব্লকসটা কিনা ওয়ার্ডপ্রেস টাইপ বলো, ডাটাবেস মাইস্কুয়েল, এখানে জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, রিকোয়ার্ড জেএস আছে, এখানে এইটা আছে, জেকোয়ারি আছে এত ভার্সন, তারপরে মডারাইজার আছে, বুটস্ট্র্যাপ এখানে আমার আছে, রেপ স্যালাইডার আছে, প্লাগইন থেকে সব আপনি দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে অপলাইজার। আরও একটা জিনিস দেখাই দিই, কোন থিম দিয়ে বানাইছে, ঠিক না, এটা কোন থিম, তাহলে এখানে ডোমেনিক ইউরলে ক্লিক করে কন্ট্রোল ইউ সোর্স কোড ওপেন হয়ে গেছে, তারপরে কন্ট্রোল এফ ফাইন্ড, এখানে লাগবেন থিম THEMES থিমস, চলে আসছে। এই যে দেখছেন আমার ওয়েবসাইটটা কি পোর্টো থিম দিয়ে বানানো, এখন পোর্টো না, এখন এটা গুগলে সার্চ করলে POR পোর্টো থিম ওয়ার্ডপ্রেস ওই যে চলে আসছে।
অফার দিচ্ছে $29। আমারটা এই থিমটা দিয়ে আমার ওয়েবসাইটটা বানানো। আপনি যখন কোনো লিঙ্ক দেবে না ডেমো, আপনি যখন কেউ কাজ করবেন উনি অবশ্যই তো বলবে যে আমি আই নিড দিস ওয়েবসাইট লাইক দিস, একটা ডোমেন একটা কিন্তু ইউআরএল দিয়ে দেয় ম্যাক্সিমাম টাইমে। আপনি ওইটাকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন এটা কোথায় কোন কোন দেওয়া এলিমেন্ট দিয়ে বানানো, ওইটাকে দেখবেন। যখনই দেখবেন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, যখনই মনে করেন সাইডে গেছেন, যখনই দেখবেন ওয়ার্ডপ্রেস, কোনো কথা নাই, Ctrl+U ফাইল, কোন থিম দিয়ে বানাইছি, থিম আগে চুজ করবেন। থিম চুজ করে ওরে আপনি স্ট্রংলি কথা বলবেন, ওর সাথে কথা বলবেন যে আপনি অনেক কিছু জানেন, বাট আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি ওর সাথে কথা বলবেন যে আমি সবই জানি, তোমার এই তুমি ওয়েবসাইটটা চোখে ফাইন, তো এই থিম দিয়ে বানানো, তুমি আমার একটা কাজ করে এই থিমটা কিনে দাও, তোমাকে এটা বানিয়ে দেবো, তোমার একদিন টাইম নেবে, 24 ঘন্টা টাইম। পুরো চাওয়াবাজি। আপনি তো পারেন না পারেন পরে, বাট চাওয়াবাজি করতে হবে, এটা হলো মার্কেটিং। এই জিনিসগুলো হচ্ছে একটু শিখতে হবে। আপনি যখন স্ট্রংলি কথা বলবেন না, আপনার কথাবার্তার মুড়ি দেবেন, আপনার কাজ পেয়ে যাচ্ছে। কথা বলতে হবে, কথা নার্ভাস হয়ে কথা বলবে, কাজ পাবেন না, কখনোই কাজ হবে না। আমার ফার্স্ট কাজ পাইতে আমার টাইম লাগছে 13 দিন। 13 দিন আমি ঘুমাই না, 13 রাত ঘুমাই না হিসাব করলাম। আমি ফার্স্ট কাজ পেয়েছি, আমার ফার্স্ট কাজ ছিল $35। ওইটার যে আমার কী খুশি ছিল, ওইটার আমার ঈদ ছিল, ঈদ। 13 দিন না ঘুমাই একটা কাজ পাইছি, ফার্স্ট বিট। অনেক বিট করছি, আপনাকে কানেকশন কিনেছি, বিট করছি। ওটা ফার্স্ট কাজ ছিল আমার, ওয়েবসাইট কাস্টমাইজ টাইপের একটা ওয়ার্ডপ্রেস রিমেল কাস্টমাইজ টাইপের। ফার্স্ট কাজ পাইতে অনেক কষ্ট হয়েছে, আমি 13 দিন ঘুমাই নাই। আমাকে জানার পর 2018 সালের জানুয়ারিতে আমি ফার্স্ট কাজ পাই। তারপরে ওই কাজটা যাক আমার ঈদের মতোই ছিল, এটা স্বাভাবিক, কারণ আপনি যখন একটা, ওটা আমার কাছে অনেক বড় কিছু পাওনা ছিল। $5 মানে একটা অর্ডার পাওয়া মানে আমার কাছে তখন অনেক কিছু। মানে আপনারা নতুন না, এখন আপনারা যদি এখন একটা কথার কথা একটা কাজ হন, আপনার খুশিটা আমি বুঝুম, অন্য কেউ বুঝবে না। সবসময় এটা মানে সারা জীবন মনে থাকবে প্রথম কাজ, প্রথম মানে বলে না প্রথম প্রেম, বিষয়টা যেমন যে কামড় করে বুঝে লাগছে প্রথম প্রেম। এখন তার মানে কি, যখনই আপনাকে দিবে সাথে সাথে আপনি সোর্স কোড বাই কইরা কি থিম দিয়ে বানাইছে, কখন এবং কি সব কিছু দেখে ওকে ফটাফট অ্যান্সার দিয়ে দেবেন। আর এইটা দিয়া, এই যেমন যেটা বললাম আমি, এটা দিয়ে বলবেন ও তোমার এখানে এই জিনিসগুলো আছে। মানে আপনি হলো আপনার কথাবার্তার স্টাইল থাকবে আলাদা, আপনার কথাবার্তার স্টাইল থাকবে আলাদা। আমি যা চুরিবিদ্যা সব পারি, আপনাদের সব থেকে মানে যা পারি সবই আপনাদের দেখাই দিচ্ছি। আপনাদের এই 4 জনই, আর তো কেউ নাই, অন্য ব্যাচের কথা আলাদা। আপনারা কাজ পান, একজন যদি কাজ পান আমার কাছে খুব ভালো লাগবে, এত কিছু দেখাচ্ছি, তারপর যদি কাজ না পান তাহলে এটা আর কিছু বলার নেই, লজ্জা আমার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখেন, মনে করেন সব কাহিনী শেষ, এখন হচ্ছে কাজ। কোথায় কাজ করবেন? মার্কেট প্লেস না, ফাইবার, তারপরে freelancer.com। আজকে 3টা মার্কেট প্লেস দেখাই একটু। ফাইবার দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, ফাইবারের মার্কেটিংটা করবেন না। আমি একটা ফাইল ওপেন করি, ড্রাইভে যাবো, আবার কোন ফাইল কি ওপেন হয়ে যায় ভয় আছি, একটু ফ্রিজ করি। এই জিনিসটা ফাইবার গিগ মার্কেটিং, ঠিক না? আপনি ফাইবার গিগটা মার্কেটিং করবেন। দেখেন ফাইবার কি, এগুলো সব এখানে ডিটেলস দেওয়া আছে। এই ফাইলটা আমি দিব না, এই ফাইলটা দেওয়া যাবে না, কিন্তু আপনি দেখেন, আমি একটু জাস্ট দেখায় যাই। আর ফাইবার এসইও অপটিমাইজ কীভাবে কি খুলবেন দেখেন। নর্মালি আপনারা যখন ফাইবারে সার্চ দেন না, ঠিক আছে, আচ্ছা আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দেবো, 4 জনে দিয়ে দেবো, আপনারা কোথাও শেয়ার করে নেবেন। এটা আমার অনেক কষ্টের রিসার্চের জিনিস, ঠিক আছে, আমার সব রিসার্চ, নাহলে আমি দেখাই দিই, আপনারা ভিডিও পুশ করে দেখেন। হ্যাঁ, গিগ যখন আপনি অপটিমাইজটা করেন, যখন খুলেন গিগ, আপনার কিওয়ার্ড জিনিসটা তো আমরা বুঝি, কী লিখে মানুষ সার্চ দেয়। তো ফার্স্ট হচ্ছে কি, আপনি যখন ফাইবারে যখন কোনো ক্লায়েন্ট যাবে, যদি ওয়েবসাইট রিলেটেড কোনো জিনিস থাকে, উনি কী করবে, এটা এরকম সার্চ দেবে না। তো এখানে দেখেন কিওয়ার্ড কী লিঙ্ক হয়। যখন আপনি ফাইবারে যান, তখন আপনি যখন সার্চ দেন, আপনি দেখেন আপনারা তো সুইচ টু কোথায়, আপনারা হচ্ছে সেলারে না, সেলার মোডে আছেন, ওখান থেকে বাইং মোডে যাবেন, মানে বায়ার মোডে যাবেন। বায়ার মোডে যাওয়ার পর এরকম সার্চ দিবেন। তারপর যখনই ওয়েব লাইনে সার্চ দেবেন, নিচে দেখবেন কন্টেন্টগুলো চলে আসবে। এগুলো হচ্ছে ট্যাগলাইন। এই ট্যাগলাইনগুলো নোট করবেন, আলাদাভাবে নোট করবেন, এই জিনিসগুলো নোট করে রাখবেন। এখন এটা যেমন ব্লগ পোস্টের জন্য করা, আপনার আলাদাভাবে নোট করে আপনার জন্য রাখবেন আলাদা। কিওয়ার্ডগুলো দেখবেন। তারপরে দেখেন যেমন একটা ছবিটা একটু খেয়াল করে দেখলে ব্লগ পোস্ট লেখার নিয়ম এখানে দেওয়া আছে। যেমন এখানে ব্লগ পোস্ট লেখার সাথে সাথে ব্লগ পোস্ট অনেকগুলো চলে আসছে এখানে, এটা আপনি দেখে নেবেন। দেন আপনি যখন ওয়েব হবে, ওয়ার্ডপ্রেস হবে, বা HTML হবে, বা CSS হবে, বা পেজই যখনই সার্চ দেবেন, নিচে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। ওই কিওয়ার্ডগুলো হচ্ছে ইম্পর্টেন্ট।
ওই কিওয়ার্ডগুলো যখন আপনার গিগের ডিসক্রিপশনে অ্যাড করবেন না এক একটা জায়গায়, আপনার গিগের ট্যাগলাইনে যখন অ্যাড করবেন, তখন আপনার গিগটা যদি কেউ সার্চ দেয়, নর্মালি একজন বায়ার যদি আসে সে তো বুঝবে না ফার্স্টের দিকে অনেক কিছুই, সে কী করবে, তার প্রবলেম হচ্ছে সে সার্চ করবে। আপনার ওই কিওয়ার্ড যদি ম্যাচিং থাকে ঠিকঠাক মতো, আপনার গিগে যদি মার্কেটিং আপনি ঠিকঠাক মতো করেন, আপনার গিগটা ফার্স্টের দিকে চলেও যেতে পারে। ফার্স্ট সার্চেই কিনা ওটা চলে আসছে, কিওয়ার্ড পাইছে চলে আসছে, কোনো কিছু করেন না, এটা গুগল ভালো বুঝে। তারপরে এই যে দেখেন, এই যে ব্লকপুর যেটা এখানে যেমন দেওয়া আছে, আচ্ছা আমি এটা দিয়ে দেবো না আপনাদের, সমস্যা এটা দিয়ে দেবো না, আপনাকে শেয়ার করেন না, আমি দিয়ে দেবো না। টাইটেল দেখেন, তারপরে ভালো গিগ খারাপ গিগ এখানে বানানো আছে। নর্মালি অ্যাডওয়ার্ড কীভাবে দেখেন, এখানে আমি যদি গিগ দেওয়া চলি ডিসক্রিপশনে, যে এটা একটা গিগ, এটা একজন সেলারের গিগ, উনি করছে কি ডিরেক্ট কোনো বুলেট মার্ক নাই, কোনো পয়েন্ট নাই, কিছু না, এরকম একটা গিগ উনি লেখছে। এটা হচ্ছে কি খারাপ গিগ, এটা কোনো ভালো গিগ না, বাজে ডিসক্রিপশন। তাহলে ভালো গিগটা কি, নিচের ছবিটা দেখুন, এই যে নিচের ছবি, আমি এভাবে বলেছিলাম না যেভাবে করবেন আপনারা যদি ফার্স্টে কী করবেন, আপনি একটু আপনার কথা বললেন যে হ্যালো আই এম অমুক তমুক, বললেন না, অমুক তমুক তো আপনার অলরেডি অ্যাবাউট আসি, ওইটা বলার কোনো মানই হয় না। আপনি বলতে পারেন যে হ্যালো দেয়ার, অথবা হ্যালো বায়ার্স, এই টাইপের দিয়ে দেন হচ্ছে আপনি শুরু করলেন আপনার কোনো কনভার্ট বলতে। আপনি কি যে আই হ্যাভ 3, অ্যাটলিস্ট 3 দিবেন, 2, 3, 1 ইয়ার দিবেন, অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স দিবেন, যে আমি 2-3 বছর যাবত আমি কাজ করি, ঠিক আছে, আমার এই সেগমেন্টগুলো আমি ভালো পারি, ঠিক আছে। আপনি সাইডে একটাও বানান না, মনে করেন আপনি তা বলবেন আই অলরেডি ডেভেলপ 20+ ওয়েবসাইট, বানান না একটাও, কিন্তু আপনি দিবেন আই অলরেডি, আপনি বানাইছেন। এগুলো হচ্ছে আপনার ফার্স্টের দিকে হেডিং লাইন থাকবে, একটু মার করা থাকবে, বোল করা থাকবে। নিচে যখন এগুলো দিবেন না, বুলেট মার্ক করে দিবেন। এগুলো হচ্ছে আপনার সুন্দর গিগের নমুনা। আমি এই ফাইলটা আপনাদের দিব না, এগুলো পড়ে নেন, কাজে লাগবে, ঠিক আছে। এটা আমি দিব, এটা আমি ডিসক্রিপশন করলাম না, এটা আপনি পড়ে নেন, পড়লে আরও ভালো কাজ। freelancer.com, ফাইবারের যদি আমি অ্যাকাউন্টে যাই, মনে করেন ওয়ার্ডপ্রেস, ঠিক না, ওই যে দেখছেন ট্যাগলাইনগুলো চলে আসছে না, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো একটু নিজের ভালো মতো মাথায় রাখতে হবে। আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, যাদের কাজ বেশি ভালো ফার্স্টে চলে আসছে, ঠিক না। গিকগুলো তো আপনারা কেমনে করেন বলছে অলরেডি, ঠিক আছে, ভালো ভালো ডিসক্রিপশনটা একটু দেখে করেন। এখন কথা হচ্ছে, মনে করেন এই গিকটা না, এইটা ওনার গিক, এই লিঙ্কটা আপনি মার্কেটিং করবেন না, মার্কেটিং করেন, ভালো কথা। এখন কথার কথা, ফেসবুক বা টুইটার যেখানে মার্কেটিং করেন, আপনি যদি ফার্স্টে মনে করেন ফেসবুক বলেন, আমি ফেসবুক না, আমি টুইটারে যাই, টুইটার, এই যে মনে করেন এখানে আপনি মার্কেটিং করবেন না, একটা জিনিস দেখেন, আপনার যদি লিঙ্কটা আপনি এখানে দেন না, বিশাল বড় একটা লিঙ্ক না, এবং লেখাও আছে ফাইবার, সবাই বুঝে ফেলবে আপনি মার্কেটিং করতে আসছেন, এইটাকে অন্য একটা সেগমেন্টে নিয়ে যাবে। এই যে ইউআরএল কোডটা আছে না, এই কোডটা শর্ট করবেন। একটা 2-3 ওয়েবসাইট ইউজ করি আমি, এর ভিতরে আমার কাছে সবথেকে ভালো লাগে এইটা, ইউআরএল শর্টনার। আমি ইউজ করি হচ্ছে যেটা বিলি আছে, তারপর এটাও আছে, আমি ইউজ করি এটাও ভালো লাগছে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনার ইউআরএলটা এখানে পেস্ট করবেন, শর্ট করবেন, রিজেনারেট হয়ে আপনাকে একটা কাস্টম কোড দেবে। ফাইন হয়েছে, কপি কোড লাগছে না, ওইটা চলে যাবে কোথায়, আসছে। এখন যদি এইটা যদি আপনি মার্কেটিং এখানে যদি এখন এখানে এইটা যদি দেন কন্ট্রোল বি, কেউ কিছু বুঝবে, ধরতেই পারবে না। বুঝতে পারছেন কাহিনী কি? এইভাবে হচ্ছে মার্কেটিং করতে হবে। মার্কেটিং অ্যাকাউন্ট ফার্স্টের দিকে আমি যে কটা বলছিলাম, প্রত্যেকটা অ্যাকাউন্ট করে নিজের মার্কেটিং এভাবে করবেন। বিভিন্ন জায়গায় একটু পোস্টে যায় কষ্ট করে কমেন্ট করে দেবেন, এমন কিছু লিখবেন যেন আই ক্যাচিং থাকে। এটা তো আমি বলে দেবো না আপনি কী লিখে আই ক্যাচিং করবেন, আস্তে করে লিঙ্কটা পুশ করে দেবেন নিচে। আপনার টার্গেট থাকবে যে আমার লিঙ্কটা পুশ করেন, তারপরে সামনে আপনি কী লাগবেন এটা আপনার মেধা, কী লেখলে মানুষের অ্যাট্রাকশন হবে। ম্যানেজার মারা গেছে, কথার কথা, সো স্যাড, উই মিস উই লাভ ইউ সো মাচ, আস্তে করে লিঙ্কটা দিয়ে দিবেন। কথার কথা, বাঙালি আসলে ভাই, আসলে জিনিস একসাথে বুদ্ধি বের হয়ে গেছে। তাহলে কি আমার মার্কেটিং জিনিসটা কি আমার হইলো এখান থেকে? এটা হচ্ছে ফাইবারের। এখন ফাইবার মার্কেটে কেমনি কী করবেন দেখাই দিছি। এখন আজকে 2টা মার্কেট প্লেস, 5 স্কুইড, এইটা দেখাবো আমি, 2টা দেখে আজকে মোটামুটি শেষ করে দেবো। 5 স্কুইড, freelancer.com। freelancer.com হচ্ছে নর্মালি আপনারা অ্যাকাউন্ট যে করবেন, freelancer.com আসুক, এটা
এটা কোন অ্যাকাউন্ট আমার? এটা তো ফাইন। মনে করেন আপনি ফ্রিল্যান্সার কমে অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করার পরে আপনার প্রোফাইল পার্সেন্ট দেখবে। আমার প্রোফাইলে কত? 60%। আমি ইউএসএ একটা এক্সাম দিতে হবে, 20% তাহলে এক্সট্রা হবে, 80% হবে। একটা মাস্টার কার্ড অ্যাড করবো, 100% হয়ে যাবে। আমার মাস্টার কার্ড অ্যাড ছিল, আমি মাস্টার কার্ড রিমুভ করছি কারণ একটা প্রবলেমের জন্য। আমার মাস্টার কার্ড উঠ করে আমার একটা ভুল ক্লিকের জন্য আমার মাস্টার কার্ড থেকে $25 কাটে নিয়ে গেছি। তারপর আমি মাস্টার কার্ডটা আমি রিমুভ করে ফেলছি। আমার প্রোফাইলে কতটুকু ভেরিফাইড আছে দেখেন। আমার আইডেন্টিটি ভেরিফাইড, ন্যাশনাল আইডি কার্ড দিয়া ছবি, আমার ফেস রিকগনিশন নিছে। দেন হচ্ছে পাশাপাশি ওর একটা ভার্চুয়াল একটা কার্ড দিছে আমাকে। ওই কার্ডটা আমি ক্যামেরার সামনে দাঁড়াই, আমার পাশে কার্ড নাম্বার সহ ছবি তুইলা আমার আইডেন্টিফাই ভেরিফাইড করছি। আমি ভেরিফাইড ফ্রিল্যান্সার এখানে, আমাকে ওরা কখনো কিক করতে পারবে না। তারপরে পেমেন্ট ভেরিফাইড, আমার ভেরিফাইড ছিল, আমার মাস্টার কার্ড যখন অ্যাড ছিল তখন এটা যখন করবেন আপনার প্রোফাইলটা কি 80% হবে। যখন ইংলিশ এক্সামটা দিবেন 100% হবে। যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট হবে 10-20%। তারপরে আপনি আস্তে আস্তে এই যে প্রোফাইল, এই যে মনে করেন প্রোফাইল থেকে শুরু করে মোটামুটি প্রোফাইল সাজাবেন, পোর্টফোলিও সাজাবেন। যেমন আমি যদি যাই এখানে মাই পোর্টফোলিও যদি যাই, এই যে পোর্টফোলিও আইটেম, আমার এখানে কতগুলো পোর্টফোলিও আছে, 6-7টার মতো। আপনারা কী করবেন, ওয়েবসাইট যাবেন, পোর্টফোলিও কীভাবে কী করে, এই যে যান এখানে যান, এই যে পোর্টফোলিওটা বানাবেন সেটা স্ক্রিনশট নেবেন সাইটটার। এখানে যদি পারেন লিঙ্ক দিয়ে দিবেন, যেমন আমার এখানে লিঙ্ক এই যে এইটা, ঠিক আছে? আর একটু ডিসক্রিপশন লিখে দিবেন যে আমি এই জিনিসগুলো আমি এখানে বানাইছি। এরকম আপনার পোর্টফোলিও অ্যাড করবেন, পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও অ্যাড করবেন, আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়বে। স্কিল অ্যাড করবেন, পার্সেন্টেজ বাড়বে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিঙ্ক করাবেন, ফাইবারের মতো লিঙ্ক করাবেন। আপনার প্রোফাইলটা 60% পর্যন্ত আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? যদি মাস্টার কার্ড কারো থাকে বা ইন ফিউচার হবে, অ্যাড করে দিবেন, 80% হয়ে যাবে। কিন্তু ভুলভাল ক্লিক করেন না, টাকা হেঁটে নিয়ে যাবে, সাবধান। এখন কথা হচ্ছে, যখন আপনি করবেন না, মাই রিওয়ার্ডস নামে একটা অপশন আছে। মাই রিওয়ার্ডসে যাবেন, আমার রিওয়ার্ডস আমি নষ্ট খেয়ে ফেলছি। এখানে দেখবেন ক্রেডিট শপ নামে একটা কথা আছে, আসুক ক্রেডিট শপ। এখানে আমার এখানে কত 567 ক্রেডিট আছে। দেখেন এখানে এই যে ইউএসএ এক্সাম লেভেল 1, এটা কত 1000 ক্রেডিট থাকলে কেনা। আমার এখানে 1000, আমার ছিল 2500। আমি একটা করতে খেয়ে ফেলছি সব কিছু, আমার 500 আছে। আপনি একটা কাজ করতে পারেন, যদি মাস্টার কার্ডটা অ্যাড করেন আর 1 মাসের ফ্রি ট্রেইলার নেন, 1 মাসের ফ্রি ট্রেইলার নেবেন তখনই, প্লাস মেম্বারশিপ 1 মাসের, যখন আপনি পরবার একটা মাস টাইম দিতে পারবেন। 1 মাস আপনি ফ্রিল্যান্সার.com টাইম দেবেন, এরকম মানে ফুললি কনফিডেন্স আমি মার্কেট প্লেসে টাইম দিব। আমার প্রতিদিন বিট করতে হবে, 100 বিট আপনাকে ফ্রি দেবে, 100 বিট আপনাকে ফ্রি দেবে যদি আপনি প্লাস মেম্বারশিপটা নেন 1 মাসের জন্য। 1 মাসের জন্য আপনার কার্ড অ্যাড করবেন, নেবেন, আপনার কাছ থেকে কোনো নেবে না, চার্জ দেবেন, 1 মাস ফ্রি। শুধু একটু মাস্টার কার্ডটা অ্যাড করতে হবে। আবার কইরা মনে করে 29 দিন যখন হয়ে যাবে, 30 দিন, 29 দিনের সাথে সাথে মাস্টার কার্ডটা রিমুভ করে দেবেন, না টাকা নিয়ে যাবে। তার হচ্ছে $17 না $12 মান্থলি মেম্বারশিপ, ঠিক আছে? তারপর যখন অ্যাড করবেন এখান থেকে, এই যে লেভেল 1-এরটা 1000 পয়েন্ট, আপনাদের যখন ফার্স্ট অ্যাকাউন্ট করবেন না তখন সম্ভবত আপনাদের 1000 পয়েন্ট দেয়, আমার যতটুকু বিশ্বাস বা মনে পড়ে যতটুকু, 1000 না 1200 দেয়। এখন কত দেয় আমি যাই না, আগে 1500 পয়েন্ট দিত, আরও কাজ টোজ করলে পয়েন্ট আরও দেয়। তো আমি পয়েন্টগুলো আমি অন্য জায়গায় ইউজ করে ফেলছি। তারপরে এখান থেকে ইউজের এক্সামটা দিতে পারেন। এক্সামটা আপনি একা দিবেন না, আপনি বন্ধু বান্ধব 4-5 জন নিয়ে বসেন, 2-3টা পিসি নিয়ে বসেন। এক্সাম তো একবারই দিবেন, বারবার দিবেন, ফেল করলে তো $500 মানে $500 টাকাই শেষ, ঠিক না? গুগল এখানে কোনো কিছু আপনি যখন এক্সাম দেবেন, এখানে কোনো কিছু আপনি পরিবেশ করতে পারবেন না, ধরে ফেলবে, আইপি ধরে ফেলে। তো আপনি এখানে যদি এখানে তো কোনো কিছু কপি করতে পারবেই না যখন পরীক্ষা দিবেন। ওইটা কি করবেন, দুই পাশে 2-1 থাকবে আপনার বন্ধু বান্ধব, কোশ্চেন থাকবে, গুগলে সার্চ করবেন, অ্যান্সার পাবেন অনবরত। পাস তো করতে হবে, আমি চুরি করে করি বা যাই করি, পাস করা তো তা জরুরি। আমার দরকার হচ্ছে কি, প্রোফাইলটা 100% বানান। আপনার প্রোফাইলটা 80% বানান, এক্সাম দিয়ে কার্ড অ্যাড করেন, ঠিক আছে? মোটামুটি যখন 100% হবে, পোর্টফোলিও হবে, এখন কি কাজ করবেন, বিট করবেন, ঠিক না? এখন প্রজেক্টে যান, দেখেন একমাত্র ফ্রিল্যান্সার.com এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কন্টেস্ট করা যায়, পাশাপাশি ভিডিও করা যায়। কন্টেস্টে ক্লিক করেন, এই যে কন্টেস্ট, ঠিক না? কারণ আমার যে স্কিলগুলো এখানে সব আছে, স্কিল রিলেটেড কন্টেস্টগুলো এখানে চলে। দেখেন এখানে কী রাখছে, হোস্ট। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে বায়ার,
বায়ারটা কি পেমেন্ট ভেরিফাইড কিনা, পেমেন্ট ভেরিফাইড কিনা। পেমেন্ট যদি আনভেরিফাইড হয় এটা ইগনোর করে যাবেন, কারণ পেমেন্ট আনভেরিফাইড হলে আপনার কাজ আর ফ্রিল্যান্সার.com থেকে ম্যাক্সিমাম হচ্ছে মানে 2 নাম্বার বাড়বে। এই যেমন এই যে দেখেন নো জব কমপ্লিটেড, আগে $200 দিয়েছে উনি কী করছে, কল ট্র্যাকিং সফটওয়্যার বানাইতে বলছে উনি, ঠিক আছে। এন্ট্রি কত দেখছেন, 0 এন্ট্রি, কারণ ওনার কোনো রিভিউ নেই, উনি রিয়েল বায়ার না মেবি। এইটা দেখেন, এখানে যান, যাওয়ার পরে দেখতে পারেন বায়ারটা কোন দেশি বা কোথাকার উনি, এবং ডিসক্রিপশন উনি কী চাইছে। এটা হচ্ছে কন্টেস্ট, উনি হচ্ছে ইউনাইটেড স্টেট ইউএসএ। উনি ওনার ভালো কথা, ওনার 3টে জিনিস 1 2 3, এই 3টে যদি ভেরিফাইড থাকে ওনাকে আপনি বিট করবেন। এই 3টার মধ্যে যে কোনো একটা ভেরিফাইড থাকবে না, বিট করবেন না, কথা সিম্পল। বিট করলে আপনি কাজ করবেন, দেখা গেলো কামলা কাটছেন ঠিকই, কাজ নিয়ে নিছে, টাকা পয়সা কিছু দেবে না, উল্টো একটা ব্যাড ইফেক্ট। এখন এটা 500 ইউএসডি, এই সার্ভিসটার জন্য 500 ইউএসডি। সার্ভিসটা পড়লেন আপনি, বুঝলেন, সব কিছু বুঝলেন, যদি মনে করেন আপনি পারেন তাহলে আপনি এখানে এন্ট্রি করবেন। ওনার অলরেডি এন্ট্রি করছে, অলরেডি ওনার 4টা সেল হয়ে গেছে, যারা দিছে টোটাল অনেকেই দিছে, যাদেরটা আর কি রিজেক্ট করে দিয়েছে উনি। টোটাল এন্ট্রি কটা দেখেন আপনি, টোটাল হচ্ছে 24টা এন্ট্রি করছে ওনার। এখান থেকে 1 2 3 4 5 7 7টা সেল হয়েছে, উনি 7টা উনি নিয়ে নিছে। তার মানে আপনারা মনে করেন 7 জন, কথা 7 জন ফ্রিল্যান্সার এরকম আপনি করছেন, যদি ভালো লাগে আপনাদের কাজ আপনাদের নিয়ে নিবে। তো ফার্স্টে দিয়ে কন্টেস্ট করবেন, ফ্রিল্যান্সার.com কন্টেস্ট করবেন অনবরত, সপ্তাহে প্রতিদিন 2-3টা কন্টেস্ট করবেন, প্রতিদিন দেখবেন, দেখতে থাকবেন। যখন দেখবেন আপনার রিলেটেড কাজ আপনি পারবেন, চ্যাটে কথা বলবেন, কথা বলা যায় এখানে, মেসেজ না দিয়া। ডিসক্রিপশনে যাবেন, নিচে নামবেন, ডিসক্রিপশনে না এন্ট্রিতে মেবি, এই যে দেখছেন চ্যাটে কথা বলা যায়, ও রিপ্লাই দেবেন। এখানে আপনি আগে দেখবেন, যদি দেখেন যে টাইম নাই, এখানে অলরেডি আমাদের টাইম দেওয়া আছে। এখানে ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে যাওয়ার আগে আমি যদি এখানে যাই, এই যে এইটা ওপেন করছি, অ্যাক্টিভ 19 ডে রিমেনিং, তার মানে এখন 19 ডে আছে, তার মানে আপনি পারবেন। এন্ট্রি দিবেন, এন্ট্রি যখন দিবেন সাবমিট পেন্ট্রি, যখন দিবেন সুন্দর একটা কভার লেটার লিখবেন, কভার লেটার তো বুঝি, সুন্দর একটা কভার লেটার লেখা আপনি আমার এন্ট্রিটা সাবমিট করবেন। এবং সাবমিট যখন করবেন একটা ছবি দিবেন, উনি যে ওয়েবসাইটটা চাচ্ছে, যা চাচ্ছে উনি যা চাচ্ছে, ডিসক্রিপশনে যে ওইটা বানাবেন, উনি লিঙ্ক দিয়ে লিঙ্কে যাবেন, ওইটা দেখে দেখে আপনি কী করেন, লোকাল হোস্টে বানাইলেন, আপনার লোকাল হোস্টে বানানোর পরে এখানে আপনি এন্ট্রি করে দেবেন। আর যদি আপনার মনে হয় যে ওর তো টাইম 2-3 দিন আছে, তাহলে ওর সাথে একটু কথা বলি, দেখি ও আমাকে বাড়াই দেয় কিনা, তাহলে আপনি এখানে মেসেজ করবেন, এন্ট্রিতে যাইয়া নিজে মেসেজ করবেন। এই যে ও বলছে কি, ডিয়ার কন্টেস্ট হোল্ডার, ইজ দ্য কন্টেস্ট উইল বি দ্য ডেডলাইন এত 14 দিন লেট। যারা মেসেজ করছে করছে, ও বলছে কি প্লিজ চেক #8 নম্বর, ও কাজটা হচ্ছে ও। তা আপনি এখানে যদি দেন এরকম চেক করতে পারেন, বলতে পারেন কতদিন টাইম আছে, ওর সাথে কথা বললে ও ডিরেক্টলি এখানে রিপ্লাই দেবে আপনাকে। মেসেজ তো দিতে পারবেন না, মেসেজ দিতে তখনই পারবেন যখন ও আপনাকে দিবে, আপনাকে দিতে পারবেন না। ও আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই দিতে পারবেন। আর যখন আপনার কাজ ভালো হবে, যখন আপনার কাজ ভালো হবে, যখন আপনারটা সেল হবে, তখন অটোমেটিক আপনার সাথে কথা বলবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার freelancer.com থেকে কন্টেস্টগুলো দেখবেন। এখন হচ্ছে বিটের জিনিসটা একটু খুব মানে একটু মানে সাবধান অবলম্বন করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টে মাইনাস খাবেন। ঠিক আছে, এই যে মনে করেন এই প্রজেক্টগুলো আছে এখানে, মনে করেন এইটা রিভিউ আছে, তার মানে কি ভেরিফাইড, এইটাই আমি কাজ করব। উনি কি বলছে, ফিক্স ফ্ল্যাটার অ্যাপ। আচ্ছা, আমরা একটু ওয়েবসাইট এডিটের কোনো কিছুতে চাই। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, না এটাও নাই, আমাদের ভেরিফাইড কিছুতে যেতে হবে। এখানে সার্চ দিই ওয়ার্ডপ্রেস, এটা ভেরিফাইড না, এই যে ভেরিফাইড ওয়ার্ডপ্রেস প্লাগইন এক্সপার্ট ডিভয়েড। আচ্ছা যাই হোক, এখানে কি 21 মিনিট আগে দিয়েছে, 3টা বিট পড়ছে, এই প্রজেক্টে 3টা বিট পড়ছে। বাজেট হচ্ছে, ওনার বাজেট হচ্ছে $60 থেকে $37। আপনি ডিসক্রিপশন পড়বেন, আপনি ফার্স্ট হচ্ছে যাওয়ার পরে দেখবেন অ্যাভারেজ বিট কত, মানুষজন কত বিট করছে অ্যাভারেজ, আর কাজটা আপনি আসলে পারেন কি না, সব কিছু দেখে বিবেচনা করে দেন হচ্ছে আপনি বিটটা করবেন। বিটটা করার আগে এই যে মনে করার কাজ, উনি বিট, ঠিক আছে, উনি কি অ্যাভারেজ বিট কত 40, তাহলে আপনি যেহেতু নতুন আপনি একটু কমাই দেবেন, এর লেগে আপনি $5 দেবেন না, আপনি 30 দেন,
একদম কম সার্ভিস কখনোই দিবেন না, মার্কেট নষ্ট করবেন না কখনো, খবরদার। ডিসক্রিপশন উনি বলছে কি, জাস্ট আই ওয়ান্ট টু কোড হোলসেল দি প্রোডাক্ট টু বি ইমপ্রুভ টু মাই সাইট, বা মানে প্লাগ ইন ডেভেলপমেন্ট যেটাকে বলে, উনি মোটামুটি প্লাগ ইন ডেভেলপমেন্ট চাইছে। উনি বায়ার পাকিস্তানি, সমস্যা নেই, আপনারা একটু ট্রাই করবেন ইন্ডিয়ান বায়ার পাকিস্তানি বায়ার একটু মানে অ্যাভয়েড করা, কারণ ওরা আবার ভালো খারাপ মিলানো, বাট ম্যাক্সিমাম খারাপ করে। এই যে দেখেন বিট, এখানে কভার লেটার লাগবেন। কভার লেটার কীভাবে লাগবেন এটা আপনি তো ভালো জানেন আমার থেকে। তাহলে ফার্স্টের দিকে মনে করেন কাজটা পড়বেন, পড়ার পরে মনে করেন লিখলেন যে হ্যালো দেয়ার, ওকে, আই সি দ্যাট ইউ আর লুকিং ফর সামওয়ান, আমি যেমনি লিখি ডিরেক্ট লিখতেছি, ইউ আর লুকিং ফর সামওয়ান হু বিল্ড এ ওয়েবসাইট, লাইক এখন ওয়েবসাইট কথা বলতেছি, লাইক ওয়েবসাইট, ঠিক আছে। তারপর মনে করেন ওয়েব আইসি অথবা আই রিড ইউর ডিসক্রিপশন, হ্যাঁ ঠিক আছে, আই রিড ইউর ডিসক্রিপশন, আমি একটা কাজটা পারবো, আই এম ইন্টারেস্টেড উইথ ইউর ওয়ার্ক, হ্যাঁ। তারপরে কি, তোমার এই কাজটা করতে আমার এতদিন টাইম লাগবে, ইফ ইউ ওয়ান্ট টু জাস্টিফাই মি প্লিজ চেক মাই রিসেন্ট ডেভেলপমেন্ট ওয়েবসাইট, একটা লিঙ্ক ধরাই দিবেন আপনি যেটা কাজ করছেন। যদি লিঙ্ক ধরাই দিতে পারেন, ও যদি একবার ক্লিক করে আপনার ওয়েবসাইট যদি আসলেই সুন্দর হয়, দেখবেন যে আপনি কিন্তু কাজটা পর প্রবলটি, মানে কি ডোমেন থাকলে কি হয় জানেন, কাজ পাওয়ার সম্ভাবনা 80% বেড়ে যায়। আপনার যদি এখন ডোমেন নেই, আপনি কিন্তু দিতে পারতেছেন, আপনাকে খালি কথাই বলতে পারতেছেন, উনি কিন্তু বুঝবে না, কথা তো চাওয়া বুঝে তো অনেকেই করে। বাট যখন আপনি একটা ডোমেন দিবেন, ইউআরএল দিলেন, ক্লিক করলো, ও জায়গায় দেখলো আচ্ছা ও তো কাজ করে, তাহলে মনে হয় মানে কি সম্ভাবনা বেড়ে গেল। লাস্টে লিখে দিলেন বেস্ট ট্রিগার্স ওয়েটিং ফর ইউর রিপ্লে, তারপর আপনার নাম দিয়ে দিলেন, আপনার কিছু ডেমো সাইট এখানে লিঙ্ক ধরাই দিলেন। এখন কথা হচ্ছে দেওয়ার পর একটা কাহিনী আছে, বাজেট, এবারে বাজেট মনে করেন 30, আপনি ডেলিভারি দিতে চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন 3 দিনে, হ্যাঁ কথার কথা, বাজেট 30। এখন কথা হচ্ছে মাইলস্টোন অ্যাড করতে হবে। মাইলস্টোন অ্যাড না করে freelancer.com-এ কেউ কাজ করবে না। মাইলস্টোন নিচে যাওয়ার পরে দেখছেন এই যে মাইলস্টোন আছে। এখন চিন্তা করেন $5 কাজে $1 মার্কেট প্লেস কাইটি নিয়ে যাবে, $20 কাজে $4 মার্কেট প্লেস কাইটি নিয়ে যাবে, $30 কত কাটবে, $6 মার্কেট প্লেস কাইটি নিয়ে যাবে, আর $24 আপনি পাবেন। আপনি ফার্স্ট রিস্ক মুক্ত থাকবেন মাইলস্টোন দিয়ে। আপনি যখনই বিট করবেন না, প্রজেক্ট মাইলস্টোন অ্যাড করবেন এখানে, এই যে অ্যাড। এখন এই যে স্পন্সরশিপ চাচ্ছেন, এগুলো দরকার নেই আমার, ঠিক আছে। আচ্ছা এটা খুবই ছোট হয়ে গেছে, আমি একটা কাজ করি, আমি কপি করে এখানে বারবার দিয়ে আমি জাস্ট একটা মানে বানাই, আমি বিটটা করবো না, মনে করেন হইলো, ওকে ফাইন। এখন এই যে প্রজেক্ট মাইলস্টোন, ঠিক না, আপনি এখানে লিখলেন যে ফার্স্ট, এটা না, এখান থেকে এখানে একটা মাইলস্টোন লিখলেন যে ফার্স্ট রিকোয়ারমেন্ট লেখা, কোনো কিছুটা লেখা, তিনি এখানে বাজেটটা বললেন, আপনি মার্কেট প্লেস কত আপনার 30-এ কত কাটে 6, আপনি এখানে 10 দিলেন, 10 দিয়া। আচ্ছা মাইলস্টোন আমার অ্যাড হচ্ছে না কেন, এই যে ফার্স্ট মাইলস্টোন এইটা দিলেন $10, ওকে, ফার্স্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার হতে হবে, আপনি লিখলেন ডেমো কিছু একটা লিখলাম, ওকে, বুঝছেন জিনিসটা, জাস্ট এক্সাম্পল। ফার্স্ট মাইলস্টোনে কী করবেন, ফার্স্ট মাইলস্টোনে আপনি মার্কেট প্লেসের টাকা উড়িয়ে নেবেন আগে, মার্কেট প্লেস টাকা না উঠলে তো সমস্যা। কথার কথা, ও আপনাকে কাজটা দিল, যে কোনো কারণে কাজটা ক্যান্সেল হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে -$6, হয়তো বা মাইলস্টোন আপনি মার্কেট প্লেসের টাকা আগে নিবেন ওর কাছ থেকে, তারপরে কাজ স্টার্ট করবেন। না তো আপনার রিস্ক, এটা তো অনেকে জানে না, এগুলো আপনাদের আমি বলছি কেন, আমি তো নিজে বাস খেয়েছি, ঠিক না, আমি বাস খেতে খেতে আমি যখন সূক্ষ্ম হয়েছি তখন আমি তখন মানে জিনিসগুলো জানি, এই জন্য আমি বলতেছি। আপনারা মানে যদি খায় লিখতে চাইলে সমস্যা, আমি বলা দরকার নেই, আমাদের কষ্ট করা দরকার নেই, আমি বলছি যে আপনারা বাস না খান, বুঝছেন। তারপরে সেকেন্ড মাইলস্টোন অ্যাড করবেন যে মিড, মনে করেন আপনার 50% যখন কাজ কমপ্লিট হবে, তারপরে একটা বাজেটও আপনাকে দিবে, কথা $100 একটা প্রজেক্ট। ফার্স্টের মাইলস্টোন থাকবে $20 মার্কেট প্লেসে, যেটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট, তোমার প্রজেক্টটা আমি স্টার্ট করবো। সেকেন্ড রিকোয়ারমেন্টে দিবেন যে সেকেন্ড রিকোয়ারমেন্ট দেবেন $50, তাহলে 20 আর 50 কত 70, ওখানে দিবেন যে প্রজেক্ট
কমপ্লিট না, প্রজেক্ট সাবমিশন এরকম টাইপের একটা মেশিন অ্যাড করে ওখানে দিলেন 70, বাকি থেকে $30 ওইটা ফাইনাল সাবমিশনে অ্যাড করে দিয়ে দেবেন। 2-3টা ধাপে টাকা নেন, সমস্যা নেই, কিন্তু ফার্স্ট স্টেপে টাকা একটাই অ্যাড করেন, যেটা হচ্ছে আপনার বিডের টাকাটা আপনাকে বাঁচান, আগে আগে আপনি রিস্ক মুক্ত থাকেন। এটা হচ্ছে আপনার মাইলস্টোন করে দিনে হবে। এই স্পন্সরশিপ এগুলো টাকা কাটবে, এগুলো কখনো ক্লিক করবেন না, তাহলে দেখবেন কি আপনার অ্যাকাউন্ট মাইনাস হয়ে গেছে। খুবই সাবধানে কাজ করতে হবে। তারপরে লেখলেন এই যে বিট করবো, প্লেস বিট দিলে বিটটা হয়ে যাবে, ঠিক আছে। freelancer.com এবার আমি যা যা বলছি, এত সুন্দর সোর্স, আপনি ইউটিউব খুঁজেন, দেখেন পান কিনা, যদি পান আলহামদুলিল্লাহ। আমিও তো খুঁজতে খুঁজতে মানে হয়রান হয়ে গেছি, তারপর তো আমি বুঝছি। যাই হোক, freelancer.com ফাইবার জিনিসটা হয়ে গেল। আপওয়ার্কের কথা যদি বলি, আপওয়ার্কে আগে অ্যাকাউন্টটা করেন, আস্তে আস্তে পরীক্ষা টরীক্ষা দেন, পাস করেন। আপওয়ার্কটা তো খুবই কঠিন একটা জিনিস, ঠিক না? আপওয়ার্কে তো অ্যাকাউন্ট নেয় না, অ্যাপ্রুভ নেয় না, বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় না, ঠিক আছে। ফাইবার ভাই এখন মেন কথা হচ্ছে কি, আপনি যদি একটা মার্কেট প্লেসে কোনো রকম একবার গাইতে পারেন না, আপনার পিছিয়ে ফেলে টাকা পাবেন। আপনার এত কাজ কেমনে করবেন? একবার যদি একটা মার্কেট প্লেস থেকে ভালো একটা অপরচুনিটি হয়, আপনি ওইটার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আর সবসময় ফোকাস রাখতে হবে যে আমার অন্যগুলো একটু ফোকাসটা রাখতে হবে। আপওয়ার্কের অ্যাকাউন্ট করে রাখেন, সমস্যা নেই, বাংলাদেশ লোকেশন দিয়ে সব কিছু স্কিলগুলা একটু করে দিয়েন। ম্যাক্সিমাম টাইমে অ্যাকাউন্টগুলো কি অ্যাপ্রুভ তো নেয়ই না। এই যে 100% আমার প্রোফাইল দেখছেন, আমারটা অ্যাপ্রুভ করো। আপওয়ার্কে কোনো কাজ করছেন? আপওয়ার্কে এই অ্যাকাউন্টে একটা কাজ করে আছে, আর আগের অ্যাকাউন্টটা তো ব্যান করে দিচ্ছে। ওইটা তো 4-5টা কাজ করা ছিল, ইভেন 2-3টা ক্লায়েন্ট পরিচিত, ওদের কাজও করছিলাম অনেকদিন ধরে। তারপরে একটা সময় আসলে হয় কি, মানে আপনি আমাকে এই যে আসতেছেন, কথার কথা আসতেছেন, কথা হচ্ছে ক্লাস মনে হয় আজকে শেষ, তারপরে আস্তে আস্তে কমবে না কথা, ওইরকম হইতে হইতে একটা সময় মানে আমারও কন্টাক্ট অফ হয়ে গেছে, ওরাও আর আমাকে নক টক দেয় না, বা আমিও নক দিই না এই। কিন্তু ওই অ্যাকাউন্টে থাকলে তো এখন মানে 2019-এর লাস্টের দিকে, ফার্স্টের দিকে ব্যান দিয়ে দিয়েছে, আমার ব্যান খাওয়া দিয়েছে, না ক্রাইম করেছিলাম। যাই হোক, তো বুঝি না আসলে, তো না বুঝতে যা হয়। এখানেও সেম আপওয়ার্কের বিটগুলো এগুলো দেখবেন, প্রজেক্টগুলো, যেমন উনি বলছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিসক্রিপশনগুলো ভালো মতো দেখবেন। ডিসক্রিপশন দেখে যদি বুঝেন আপনি একটা কাজ অ্যাটলিস্ট 70% পারবেন, অ্যাটলিস্ট একটা কাজ 70-80% পারেন, ওই কাজটা আপনি বিট করেন। আপনি যদি কাজই পারেন 20%, ওই কাজে বিটে আপনার করার সাহস পান কীভাবে? অ্যাটলিস্ট 70% পান, বাকি 30% সমস্যা নেই, আমি আছি, আমরা গ্রুপ আছি, হয়ে যাবে সমাধান। এক্সট্রা গুগল প্রো আছে, গুগল মামা তো আছি, মেন কথা হচ্ছে গুগল মামা তো আছি। আমি একটা কাজে বিট করি, যখন আমি এখন বর্তমানে আমি 70% পারলেও বিট করি, কারণ আমি এই যে এখন আমার টাইম নেই, কেউ টাইমের থেকেও বড় কথা হচ্ছে আমি কারে বলুন, আমি যে ভাই ভাইদের বল মুট করে আমার রাত 3টায় প্রবলেম হইলাম, 3টার সময় ফোন দেওয়া যায়, এমব্রেসিং না জিনিসটা। কিন্তু যদি আপনি কথা আপনার কাজ ফার্স্ট কাজ হচ্ছে আমি হেল্প করবো, অবশ্যই হেল্প করবো, ফার্স্ট কাজে আমার হেল্প আপনাদের লাগবে, নাহলে আসলে আপনারা পারবেন না। ফার্স্ট কাজে আমি হেল্প করবো, তারপরে আমি আপনাদের চিনি না, কোন দিক থেকে চিনি না, কাজের হেল্পের দিক থেকে চিনি না। নর্মালি আপনার সাথে আমি 1 ঘন্টা আড্ডা দিব, সমস্যা নেই, আড্ডা মাড্ডা দিব, সমস্যা নেই, কিন্তু ফার্স্ট কাজে আমি হেল্প করবো, সেকেন্ড তারপরে আমি আর আপনি এমনও হতে পারে আমার ফার্স্ট কাজ আপনার দরকার হবে না, সব উচিত আপনি বুঝে যান, অটোমেটিক আপনাকে তো আমার লাগবে না, বিষয়টা বুঝছি না। এটাই ভাই বাস্তবতা, এটাই। আপনি আজকে আসেন, আজকে মনে করেন কথা শাহিন ভাই, পরে কিন্তু একটা সময় আপনি আমি চিনবেন না, স্বাভাবিক, এটাই পরিস্থিতি। এখন কথা হচ্ছে প্রজেক্টের ডিসক্রিপশন পড়বেন ভালো মতো, সুন্দর মতো, যখন বুঝবেন তখন বিট করবেন। freelancer.com ফাইবারের যে আরেকটা জিনিস যদি দেখাই, সেলিং মোডে যাই একটু, বায়ার রিকোয়েস্ট একটাও এখন নাই। আমি আজকে একটা এই যে আমি এখান থেকে দেখাই, আমি যে কটার অফার পাঠাইছি একটু আগে, আজকে বাসে আসার সময় ওর অফার পাঠাইছিলাম, বাসে আসার সময় ওর বাজেট হচ্ছে $10, আমি $10 বিট করছি। ও লাগছে কি সামন টু চেঞ্জ দ্য ডোমেইন ওয়েবসাইটে ড্রিম হোস্ট, মানে কি ওর একটা ওয়েবসাইট আছে, এক ডোমেইন থেকে আরেক ডোমেইন হোস্ট করতে হবে। আমি বাসের মধ্যে 2 মিনিটের মধ্যে খুব ফাস্ট লেখা বিট করছি। এই যে হ্যালো, আই সি দ্যাট ইউ আর লুকিং ফর সামওয়ান who can change your domain to one place to another. Well, I am also expressed in this sector. I will be there. So to solve this problem within a day. Within a day বলতে একদিনের মধ্যে আমি পারবো, ঠিক আছে। বেস্ট রিগার্ডস এমডি শাহিন। আমার বাস থেকে বলতেছে ভাই আপনার সায়েন্স পারছেন, নামের জন্য আর লিখতে পারি না।
আর ওই মানে শেষ হয়ে যায়, বিটটা কি শেষ হয়ে যায়, মানে সর্বোচ্চ 2-3 মিনিট থাকে। যখনই বাইরের রিকোয়েস্ট যাইতে যাইতে মানে 50টা 70টা 100টা হয়ে যায়, আস্তে করে বিটটা রিমুভ হয়ে যায়, চলে যায়। আমার হচ্ছে ফাস্ট করতে হবে। এখান থেকে কী করবেন আপনারা ফাইবারে, সবাই তো গিগ বানাবেন, মিনিমাম 5টা গিগ বানাবেন। ওয়ার্ডপ্রেস নিয়ে 2-3টা, HTML-এর একটা, PHP-র একটা, 4-5টা গিগ বানাবেন। গিগগুলো যেন সুন্দর হয়, গিগগুলো যেন খুবই সুন্দর হয়, কপি পেস্ট যেন না হয়, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। অ্যাকাউন্ট বন্ড কিন্তু এখন হবে না, কখন হবে জানেন? যখন 2-3টা কাজ করবেন তখন অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, অ্যাকাউন্টটা স্ট্রং হয়ে চললে মানে তখন ব্যান্ড হয়ে যাবে। যখন তখন না, এখন তো আপনি মানে এখন নুব, কথার কথা, এখন আপনাকে চিনে না। যখন আপনার কাজ হয় তখন তো চোখ পড়ে গভর্নমেন্টের মতো। এখন ব্যাংক করলে গভর্নমেন্ট, আমি এখন গরিব, আমাকে চিনি না। যখন আমি কুড়ি বইতে এই ওয়েবসাইটে কী করে দেখো তো, বুঝছেন কাহিনি? দুদক পাঠাবে, রাইট। তারা ওদেরও দুদক আছে, দুদক আছে। ওরা কী করবে, আপনার অ্যাকাউন্টে ঢুকবে, প্রোফাইলটা দেখবে, আপনার গিগগুলো একটু দেখবে। যদি কপি পেস্ট পায় আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ওই ওয়ার্নিং মানে আপনি বাস। ফার্স্ট ওয়ার্নিংই মনে করেন আপনার 99% বাস, 1% আপনার বাইচে আছেন কোনো রকম। ওদের সাথে যদি কনভিন্স করে বুঝাইতে পারেন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ বাইচে গেছেন। যদি না বুঝতে পারেন, তারপরে দেখবেন 24 ঘন্টাও না, পরে 6 থেকে 8 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট দেয়, সুন্দর একটা নোটিশ দেবে, আমাকে যেমন দিয়েছিল এরকম একটা নোটিশ দেবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড। তারপরে কিছুদিন পর আবার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আর একটা ইমেল আসবে, ক্রাইম টাইপের কিছু একটা দিয়া আপনার অ্যাকাউন্ট ব্যান। তো মানে আগে থাকতেই কাজগুলো এমনভাবে নেবেন কোভিডের জন্য না হয়, ঠিক আছে? যেমন কামুল ভাই করছিল, আমার ছবিগুলো লাগাই দিছিল, অবশ্যই বুঝতে পারে না বা সহজ জিনিস ভাবছে, কিন্তু না, স্বাভাবিক, ভুলতে হবে, ভুলতে হলে সবাই শিখতে পারবো না। এরকম বলে আমিও তো বুঝছি। আর আমি তো মানে অ্যাকাউন্ট ব্যান খাইছি, বাস খাইতে মোটামুটি আমি মনে হয় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছেন? এখন আমি মানে দ্বিধাবোধ করি না। আমার এখন রানিং হচ্ছে আমার 3টা ক্লায়েন্ট মোটামুটি ওদের সাথে পরিচিত। এখন ওদের সাথে আমার মার্কেট বেশি বিট করতে হয় না, ছোটোখাটো কাজটা হইলে আমাকে দিয়ে দেয়। ফার্স্টের কাজটা একটু ভালো মতো সার্ভিস দিয়েছিলাম, একটা ভালো বিশ্বাস অর্জন করছে। রিচার্ড আছে একজন, এমিলি আছে একজন মেয়ে, আর একটার নামটা ওনার সাথে আবার মার্কেট প্লেসই বেশি যদি হয়। উনি এর সাথে লাস্ট 2 মাস যাবত কোনো কাজ নিয়ে কোনো কথাবার্তা হয় না। কারণ কথা হচ্ছে আপনার যদি এরকম একটা হয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, তখন আপনিও আসলে জিনিসটা বুঝে যাবেন। বাট বেসিক লেভেলে আপনি একটু চুরির দানটা একটু কমাই দিন। কপি পেস্ট, সরি চুরি না, কপি পেস্ট। চুরি তো করবেন, চুরি তো আমি শিখাই দিচ্ছি, অনেক চুরি শিখাই দিচ্ছি। চুরি করবেন বাট টেকনিক্যালি, যেন কেউ না বুঝে। হ্যাঁ, আপনি এক্সট্রা 2-1টা বেশি কিছু কাজ থাকলে আমাদের একটু এক্সট্রা কাজ আমি নিজে আর কাজ পাচ্ছি না ভাই, আমি কি বলবো, আমি টাইম দিতে পারতেছি। আমি হচ্ছে কি দেখেন, আমার 15 তারিখে, 15 তারিখ না, এরকম তো এইটা আমি ইয়া করবো না, অ্যাকসেপ্ট করবো না যে আমি কাজ দিব, এটা না। আপনারা কাজ দেখাই দেবো, ওইরকম পর্যায়ে দোয়া করেন যে ওরকম পর্যায়ে যাইতে পারি, ঠিক না? আমার তো অনেক কাজ, আপনি সমস্যা হচ্ছে কি, আমি বর্তমানে বুঝতে পারছি না, ওইরকম এখনো হয় না। কারণ হচ্ছে আমি বর্তমানে একটু মার্কেট প্লেসের বাইরেই আছি বলা যায়। আমি মার্কেট প্লেস থেকে অনেক বাইরে আছি বর্তমানে। কারণ হচ্ছে এখানে আমি 4 ঘন্টা টাইম দিই। আমি এখন মোটামুটি নেটওয়ার্কিং নিয়ে একটু সিরিয়াস, তো ওদিকে আমার মনে করেন 15 তারিখে সিসিএনের ভেন্ডর এক্সাম আমার। সিসিএনে 20,000 টাকা দেওয়া ইউএসের যে ভেন্ডর এক্সাম, জানেন তো আপনার, এতগুলো আইডিয়া আছে। তো ওই এক্সামটা আমার 15 তারিখে। কারণ আমার ওইটা হচ্ছে আমি এই 15 দিন আমি কোনো জায়গায় ঠিক থাকবো না। 15 দিন পরে আগে পাস করি, নিজে বাঁচলে বাপের নাম, কথা আছে না? আমি হয়তো অফিসও লাস্টে কয়েকদিন 1 সপ্তাহ বন্ধ হয়ে যাবে। আমার অফার পাইছি 20,000 টাকা দিয়ে পরীক্ষা দিতে হয় না, 100% স্কলারশিপ দিচ্ছি। যদি তুমি পাস করো, 20,000 টাকা দিয়ে আমি হলে বসুন, পরীক্ষার হলে 20,000 টাকা হাতে দেবো, আমাকে বসতে দিবি। যদি পাস করি, বেরোবো, 20,000 টাকা দিয়ে দেবো, ভেন্ডর সার্টিফিকেটও পেয়ে যাবো। যদি ফেল করি, 20,000 টাকা মারা। ফেল করলে 20,000 টাকাও পাবো না। যদি আমি পাস করি, বুঝতে পারতেছেন কত বড় একটা অপরচুনিটি। কারণ নর্মালি 20,000 টাকা তো আমার সবসময় দিতেই হবে, পাস করলেও ভালো, না করলেও টাকা দিতেই হবে। কিন্তু এবারে স্কলারশিপ দিচ্ছে, এই সুযোগটা, এটা তো মিস করা যাবে। আর রিস্ক একটা নিই, সারা জীবন তো মনে করেন মানুষ রিস্ক নেয়, ঠিক না? একটু 15-20,000 টাকা কিছু করার নেই। যদি লাখ ভালো থাকে, 1000 নম্বরের পরীক্ষায় 900-তে পাস, 1000-এর পরীক্ষা, হ্যাঁ শেষ হয়েছে, 900-তে পাস। আমার কাজ শুরু হয়ে গেছে। সমস্যা নেই, করো, আমারটা শেষ। এই যে দেখেন, আর একটা মার্কেট প্লেস দেখাই দিই, লাস্ট ফাইবারের মতো, নাম কি, 5 স্কুইড। এইটা আমি কিচ্ছু দেখাবো না, জাস্ট মার্কেট প্লেসের নামটা বলছি। কেন দেখাবো না? হুবহু ফাইবারের মতো, হুবহু ফাইবারের মতো। আমি একটু লগ ইন করি,
এই যে আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে। বাট এখানে সমস্যা হচ্ছে এখানে ইউরো সাপোর্ট করে, ডলার না, ইউরো। এবং এখানে পেইনিয়র মাস্টার কার্ড সাপোর্ট করে না, পেপাল। বাট কাজ করেন, সমস্যা নেই। যদি আপনি কাজ করতে পারেন একটা সময়, দেখবেন তখন হুটহাট করে পেপাল বাইরে হয়ে গেছে এক জায়গা দিয়ে। বুঝতে পারছেন? মার্কেট প্লেসটা নতুন, লাগিয়ে থাকেন, কাজ পেতে পারেন। জিনিসটা সেম, প্রসেসিংটা সেম। আপনি সেলার, আপনার সার্ভিস রিকোয়েস্ট, যেমন বায়ার রিকোয়েস্ট, এই যে দেন ব্রাউজ রিকোয়েস্ট, এখানে হচ্ছে সেম জিনিস, এখানে ব্রাউজ রিকোয়েস্ট। এই যে নিউ কোম্পানি লোগো, অ্যাপ্লিকেশন করছে 9 জন, বাজেট 10। ওয়ার্ডপ্রেস অনলাইন লাইব্রেরি চাচ্ছে, বাজেট $10, ফকিনি মাত্র একটা লাইব্রেরি চাচ্ছে $10। আচ্ছা যাই হোক, আমরা যাইতে দেখি তো। উনি ডিসক্রিপশন দিয়েছে, লুকিং ফর এ ক্রিয়েট এ অনলাইন লাইব্রেরি। ও বাবা, অনেক বড় একটা জিনিস চাচ্ছে, $10 বাজেট, দেখছেন? যাই হোক, আচ্ছা আমি এটা আমরা না যাই, আমরা নিচে যাই, অন্য কোনো কিছু আছে কিনা দেখি। আফটার এ লোগো ইউকে ডিজাইন পোয়েটিস নিড, এই যে এইটা ব্রিটিশ অ্যাকসেন্ট এখন না, এই যে ওয়েবসাইট $300, এইটাই যাই, ঠিক না? আই নিড এ বিল ওয়েবসাইট ফর এ আইটি অ্যান্ড ফিনান্সিয়াল কাউন্সিলিং, এই টাইপের একটা ওয়েবসাইট চাই। আপনি কী করবেন? এখানে বিট করবেন, বিট বলতে বাই রিকোয়েস্ট পাঠাবেন। এখন এখানে ওর বাজেট আছে $300, অলরেডি কত 52 জন অ্যাপ্লিকেশন করছে। ওনার ম্যাক্স বাজেট কত? 300। অ্যাভারেজ বাজেট দেখছেন কত? 218। তাহলে আপনি অবশ্যই 200 কাছাকাছি রাখবেন। আপনি আবার কখনো এই কাজটা কখনো করেন না, $100 কাজে $10 বিট কখনোই করবেন না। মার্কেট প্লেসটা নষ্ট করলে ভাই প্লিজ আপনারা মার্কেট ঢুকেন না। আপনারা যদি যোগ্য হন তাহলে ঢুকেন। আদর্শ আমি বলবো, আবার ভিডিওগুলো দেখেন, আবার শিখেন, তারপর ঢুকেন। বাংলাদেশ সবথেকে কষ্ট লাগে জানেন, যখন দেখি যে আপরকে যাইয়া লেখা থাকে এরকম আই এম হ্যাঁ অমুক ফরম, এইরকম থাকে, এখানে লেখা থাকে ডিসক্রিপশন আই এম অমুক খান বা অমুক কিছু, ঠিক আছে, আই এম ওয়েব ডিজাইনার ডেভেলপার, আই নিড জব। তারপর এখানে থাকে বাংলাদেশ কান্ট্রি, এই যে এখানে যখন থাকে না বাংলাদেশ কান্ট্রি, যেমন এখানে কই, এখানে তো ওটা কই, আয়ারল্যান্ড কই, আমি চোখ দেখতেছি না কেন? আচ্ছা যাই হোক, দেখছি। এখন এখানে যদি মনে করেন বাংলাদেশ থাকে, জিনিসটা আপনার দেখতে খারাপ লাগবে না? তো এইগুলো করে ওরা, মার্কেট প্লেস নষ্ট করতেছে, বিভিন্ন জায়গায় রেস্ট্রিক্টেড করে দেয়। প্লিজ ডু নট অ্যাপ্লাই বাংলাদেশ পাকিস্তান, মানে জবে অ্যাপ্লাই করতেই মানা করে দিচ্ছে। বুঝতেছেন আপনারা? তার মানে কি, আপনারা যখন যোগ্য, যেমন আপনারও শিখেন, আপনি এখন দেখে যাচ্ছেন ভালো কথা, এটারও শিখেন, যোগ্য হন তখন নামেন। বাট আপনারা 3 জন একটু ট্রাই করেন, আপনারা 3 জন মোটামুটি একটু মোটামুটি পারেন বা ভালোই জানেন। আমি বা অলরেডি 3টা ব্যাচ শেষ হচ্ছে, শুক্র, শনি, রবি। আপনাদের ব্যাচ আজকে আপনাদের শেষ। আপনারা তো হিসাব করলে 16টা ক্লাসই পাচ্ছেন, 14-15টা ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস আর হবে, নেক্সট ক্লাসে আপনাদের প্রজেক্টটা আমি নেবো, সার্টিফিকেট দেবো, একটা অ্যাওয়ার্ড দেবো। সার্টিফিকেট আপনাদের এন্ট্রি করতে হবে প্রজেক্টের পরে, প্রজেক্টটা দিবেন আর গুগল ক্লাসরুমে সব জানাই দেবো, গুগল ক্লাসরুমে জানাই দেবো সব, এখন আর সময় নেই, ঠিক আছে? বাকি যে 3টা ব্যাচ ওদের শেষ, 11 নম্বর ক্লাস শেষ, ওরা তো ওয়ার্ডপ্রেস না, HTML শেষ, সব কিছু শেষ, PhD টু HTML সবাই প্রজেক্ট দিবে, ওদের কাজ। ওদের 2টা ব্যাচ থেকে 2 জন মাত্র যোগ্য হয়েছে, বাকি সব অ্যাভারেজ। আমি বলে দিচ্ছি আপনাদের মধ্যে একজন যোগ্য, বাকিরা আপনারা ভুলো মার্কেটে সাইন করবেন। বলে ভাই এমন ভাই বলতেছে, অপমান করে, আমি বলে আপনাদের কী বলবো? তো কাজ করে না, স্বাভাবিক, কয়েকজন কাজ করে, বাইরে কাজ করে না, আসে যায়, মানে তারা মনে করছে ফ্রিল্যান্সিং মানে লাখ লাখ টাকা, এটাই মনে হয় সবাই ভালো, ফ্রিল্যান্সিং মানে লাখ লাখ টাকা। এটার ভিতরে যে কী পরিশ্রমের ব্যাকগ্রাউন্ডে যদি যাওয়া যায়, যে পিছনে কত কষ্ট করছে। আমার যে মাঝে মাঝে আমার ফ্রেন্ডের কথা বলি, আমার ফ্রেন্ড আছে 1-1.5 লাখ টাকা মেশিন নিয়ে, ওর যদি 3 বছর আগের দিকে তাকাই, ওরে আমি টিচ করতাম, আর বর্তমানের সাথে কথা বলতে আমি সাহস করতাম, কারণ আমি টিচ করতাম, কেমন টিচ, ও শিখতো, আমি তো কাজ পাই হালকা, আমি পাইলেই মার্কেট হয়ে গেছি, একটা কাস্টমার পাইছি, আমি কাজ করতাম, বলি ওরা টিচ করে বলতাম, সিরিয়াসলি আসলে এটা করা উচিত না আমার। এবার বলতাম যে ধরুন না, তুমি এত কাজ করো, তুমি মার্কেট নাও, তুমি কী করবে, তো বসে বসে আমি টাকা নষ্ট করতেছি। তো আমার দিক থেকে হাসতো, কিন্তু ওর মধ্যে দিয়ে কিন্তু ব্রিলিয়ান্ট কাজ করছে, ও সব শিখছে, A to Z শিখছে, ওয়েবসাইট সিকিউরিটি খুব ভালো করে, C++ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো করে, ও হচ্ছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট পারে, অ্যাপ্লিকেশন আইওসও ও সব পারে। কারণ ওর বাজে, ও এখন আমি ওর সাথে কথা বলি মাইকটা, আমাকে খুব খুব ভালো ফ্রেন্ড আমরা। আমি যদি কোনো কিছু বলি আমাকে হেল্প করা হয়েছে, ইভেন আমি যদি ওর কাছে টাকাও চাই না কখনো, টাকা দিয়েও হেল্প করে, সব দিক থেকে হেল্প করে। কিন্তু এখন নিজের কাছে লজ্জা লাগে যে ওরা আমি এই কথাগুলো কেন বলছিলাম ওই টাইমে। ও 4 বছর একটা 4 বছর শিখছে, 2 মাস মার্কেট প্লেসে ঘুরছে, কাজ পায় না, ওই টাইম আমাকে নক দিছে, আমি হেল্প করছি যে হ্যাঁ তুমি এটা এরকম করো। এখন আমার ওর কাছে হেল্প চাইতে হয়, বুঝছেন? তাই না?
এখন যখন দেখি না ওর মাইন্ডের ওর প্রজেক্টগুলো অনেক বড় বড়, আমারগুলো কম থাকে। ওর এক একটা প্রজেক্টের বাজেট $1200, $1000, $600, $400, মিনিমাম $200। আর ওগুলো যখন দেখি না মাইন্ডে, তখন মানে একটা লাইভ রিয়েক্ট দিই, তবে একটু নিচে বইলা দিই আলহামদুলিল্লাহ, দেখে যাই। যখন মেসেজ দেরি বলে দোয়া কইরো, তখন একটু সুযোগ পাই কথা বলার, তখন বলি দোস্ত বুঝছেন, মানে আমি ওরা আমি একটু পচায় কথা বলতাম, তো এইটা আমার উচিত না। তখন কিন্তু তাহলে ওর যদি আমি হিস্ট্রিটা বলি আপনাদের, 4 বছর কষ্ট করছে, 2 মাস মার্কেট বেসে পড়েছিল, রাত দিন না ঘুমে কাজ পাইনি। আপরকে কানেকশন কিনছে $17 দিয়ে, আমি তো আল্লাহর রহমতে আমি ফার্স্ট কানেকশন কিনে কাজ পাইছি, আমার $17 বৃথা যায় না। আপরকে তো কানেকশন কিনতে হয়, ফ্রি দেয় না। বাট আপর নতুন একটা সিস্টেম চালু করছে, এই যে এখন থেকে মাসে মাসে সবাইরে কানেকশন দিবে, কিছু কিছু কানেকশন দিবে, বুঝতে পারছি। তাহলে 5 স্কোয়ারের জিনিসটা যেটা বললাম আপনাদের, টোটাল 4টা মার্কেট প্লেস দেখালাম, হিসাব করলো। আপনারা 3টা নিয়ে রিসার্চ করেন ভালো মতো, 3টে নিয়ে করেন অ্যাটলিস্ট, freelancer.com, ফাইবার, এই 5 স্কোয়ার আপরকে অ্যাকাউন্টও করেন, আস্তে আস্তে করতে থাকেন, বারবার সাবমিট করেন, দেখেন না লাখ ভালো থাকলে অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আপনাদের আমি শুকিয়ে গেছে গলা, আমার ক্ষুধাও লাগছে, পানির বেশি লাগছে, আর কথা